11ই চৈত্র দোল পূর্ণিমা আসছে। তো মায়েরা জেনে নিন, এই দোল পূর্ণিমার দিনটা কিন্তু আনন্দের দিন। কেন? এই দিন স্বয়ং মহাপ্রভু আমাদের পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু দোল পূর্ণিমার সময় আমরা রং খেলা করতে করতে, কাদা ছুরি ছোড়াছুরি করতে করতে ভুলেই যাই আজকে কার জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার, দোল পূর্ণিমার দিনও পর্যন্ত বাজারে মাংসের দোকানে ভিড় হয়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? দোল পূর্ণিমার দিন স্বয়ং মহাপ্রভু এসেছিলেন। একটু আপনারা জেনে নিন, এই দোল পূর্ণিমাটাকে হোলি উৎসব বলা হয়। এইদিকে দোল পূর্ণিমাটাকে হোলি উৎসব বলা হয়। তো উৎসবটাকে হোলি বললো কেন? আসলে মায়েরা, হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার বাবা ছিল কৃষ্ণ বিরোধী। ভক্ত প্রহ্লাদ হরিনাম করে, বাবা তাকে বারবার বাধা দেয়। এক সময় ভক্ত প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞেস করে, তুই যে হরি হরি করিস, তোর হরি কোথায় আছে? তো ভক্ত প্রহ্লাদ বলে, কোথায় নেই তুমি বলতে পারো? এ পৃথিবীর তুমি যে কোনো জায়গায় যাবে, সব জায়গায় হরিকে দেখতে পাবে, কোথায় নেই তুমি দেখতে পাবে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে জলে ডুবিয়ে দিয়েছিল। কিন্তু জল থেকে যখন ওঠানো হলো, জিজ্ঞেস করা হলো, হ্যাঁ রে, তোর মৃত্যু হলো না কেন? তো ভক্ত প্রহ্লাদ বলল, বাবা, হরিনামের এমনই গুণ, যে পাথরটা তুমি বুকে বেঁধে দিয়েছিলে, ওই পাথরটা হালকা সুরের মতো হয়ে গেছিল। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। কয়াধুকে ভক্ত প্রহ্লাদের বাবা একটা বিষের নাড়ু দিয়ে বলেছিল, প্রহ্লাদের হাতে তুলে দাও, নিজের হাতে ছেলের মৃত্যু দেখে নাও। মা হয়ে ছেলেকে কখনো বিষের নাড়ু দিতে পারে? কিন্তু বাবার জন্য তাকে যেতে হলো। ভক্ত প্রহ্লাদ বলে উঠল, মা, তুমি দ্বিধাবোধ করছো কেন? তুমি আমাকে বিষের নাড়ুটা তুলে দাও, মৃত্যু যদি হয় তাহলে বিষ খেয়ে হবে। ভক্ত প্রহ্লাদের মা কয়াধু বলল, বাবা, আমি মা হয়ে তোর হাতে বিষের নাড়ু তুলে দিলাম, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমাকে মা বলবে না, আমাকে রাক্ষসী বলবে। তবে বিষের নাড়ুটা তুই ভগবানের নাম করতে করতে সেবা কর, কৃষ্ণের কৃপা হলে বিষ অমৃত হয়ে যায়। মায়েরা, ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। আপনাদের জানা আছে কিনা জানি না, ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। শুনবেন ভালো করে, ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা। হিরণ্যকশিপুর একটা বোন ছিল। বাচ্চাদের শব্দ বন্ধ করুন, একবারে সরে দিন, একবারে সরে দিন ওখান থেকে। এই বাবু, একবারে সরে যাও, একবারে সরে যাও, সর ওখান থেকে, দল বেঁধে সরে যাও। হরে কৃষ্ণ। ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল মায়েরা হোলিকা। তো হোলিকার একটা আশীর্বাদ ছিল, বর ছিল, আগুন এসে প্রবেশ করবে কিন্তু কোনোদিন পুড়বে না। তা হিরণ্যকশিপু বোনকে দায়িত্ব দিল, এক কাজ কর, তুই প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে ঢুকে যা, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুই বেঁচে চলে আসবি। কিন্তু বাবা, কারো আশীর্বাদ, কারো বর তখনই সফল হয় যদি উপযুক্ত জায়গায় কাজে লাগায়। কিন্তু ভক্তের বিরুদ্ধে কাজে লাগালে কিন্তু তা নষ্ট হয়ে যায়। ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে মায়েরা হোলিকা যখন আগুনের মধ্যে প্রবেশ করলো, আশ্চর্য ব্যাপার হলো কি, উল্টো ঘটনা ঘটলো। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। আপনার থেকে শিখে নিন, এই হোলিকা দাহন হলো বলে সেই দিন থেকে হোলি উৎসব চালু হলো। মায়েরা, হোলিকা দাহন হলো বলে সেই দিন থেকে হোলি উৎসব চালু হলো। এই যে আপনার চাঁচর, আপনার বিভিন্ন পুরনো জিনিসগুলো পুড়িয়ে দেন না, সেই পুড়িয়ে দেওয়া মানে কি? পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আগমন করা, অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন করা। আমি আপনাদের বারবার বললাম, ওগুলোকে একসঙ্গে থেকে সরান, সবগুলো চিৎকার করবে একসঙ্গে, সবগুলোকে সরান ওখান থেকে, ছড়িয়ে ছড়িয়ে সরিয়ে দিন। হরে কৃষ্ণ।
তা আপনাদের কাছে নিবেদন রইল, হোলি পূর্ণিমার দিনে মায়েরা ফাগ খেলেন আপনারা, কিন্তু আপনারা সবাই জেনে নিন ফাগটা প্রথমে ভগবানের চরণে দেবেন, তারপর চরণে দেবার পর সেই ফাগটা আপনারা ভক্তের মাথায় দেবেন। ভগবানের চরণে না দিয়ে কোনোদিন ভক্তের মাথায় ফাগ দেবেন না, খুব মাথায় রাখবেন। আচ্ছা, আপনারা একাদশী করেন তো? জোরে বলুন হা না না। জোরে বলুন কে কে একাদশী করেন, হাত তুলুন। একাদশী কে কে করেন হাত তুলবেন প্রেম সে, একবারে সাহস নিয়ে তুলবেন। দেখি আমি একবার দেখে নিই, ক্যামেরা হয়ে যাক। ক্যামেরাতে দেখতে পাচ্ছে? ওখানে দিন, ওখানে দিন। ক্যামেরা হয়ে যাচ্ছে। একাদশী কারা কারা করেন হাত তুলুন। বাহ, নামান। আপনি ওখানে দিন না। মুসলিম সমাজে একটা নিয়ম আছে, 30 দিন, এদিকে 30 দিন রোজা রাখে, ভোর 4টের সময় খায়, তারপর সূর্য ডোবার পরে পায়, কিন্তু সারাদিন থুতু পর্যন্ত গেলে না, 30টা দিন। আমাদের হিন্দুদের ওটা কিন্তু 30 দিন না হয়ে, একসঙ্গে 30 দিন না হয়ে কেটে কেটে হলো। 12 মাসে কটা একাদশী হয় জোরে বলুন? 24টা। হ্যাঁ, যদি মল মাস থাকে তাহলে হয় 26টা। এদিকে তারপরে আরো আছে, আমি আপনাদের বুঝিয়ে দেবো। উপবাস কিছু কিছু আছে। কি কি বলুন তো? হ্যাঁ, কি কি বলুন? শয়ন, উত্থান, পার্শ্বমরা, তার মধ্যে ভীমে ছোড়া। 12 মাসে 24টা একাদশী আছে। যদি কেউ করতে না পারেন তাহলে 12 মাসে 24টা একাদশী যদি এখানে কেউ করতে না পারেন, শারীরিক অসুস্থ থাকে, তবে 4টে করবেন। শয়ন, উত্থান, পার্শ্বমরা, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী। যদি তাও না পারেন তাহলে বুড়োর 14, বুড়ির 8, মানে শিব চতুর্দশী বুড়ো, আর বুড়ি মানে দুর্গার অষ্টমী। এই নিয়ে কাল কাট। 2 ভাইয়ের 2 জন্মতিথি, রামনবমী আর কৃষ্ণের জন্মাষ্টমী পালন যদি করতে পারেন, তাহলে সবাই লক্ষ্য করুন, 12 মাসে 24টা একাদশী হয়ে গেল, আর শিব চতুর্দশী হয়ে গেল একটা উপবাস, আর কোনটা হলো জন্মাষ্টমী, রামনবমী, কটা হলো? 3টে। আর একটা কি, আরেকটা কি বললাম? দুর্গাষ্টমী, কটা হলো? 4টে। তা ওদিকে 26টা, এদিকে 4টা। ওরা একসঙ্গে 30টা করছে, আর আমরা কেটে কেটে 30টা করছি, তাও আমরা পাচ্ছি না। একাদশীর জন্ম কোথা থেকে? একটু হাত তুলে বলুন তো, একাদশী ছেলে না মেয়ে? অনেকে বলছে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? একাদশী ছেলে না মেয়ে একটু আপনাদের বুঝিয়ে দিই। একাদশী কে, কেন একাদশী করবেন? যারা এখানে কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, 15 দিন পর পর একদিন অন্তত এই জিনিসটা করুন। আমি আপনাদের সবাইকে নির্দেশ দিয়ে যাই। আজকে যারা তুলেছেন, আমি চাইবো আরও যারা এসেছেন তারা একাদশী করুন, দেখুন জীবন সুন্দর হবে। আমি একটা একটা করে বোঝাই। 12 মাসে 24টা একাদশী করতে পারলে খুব ভালো, সহজ নিয়ম। একাদশীটাকে মেয়ে, একজন মহিলা। কীরকম বলুন তো? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। অসুরকে কোনো মতে বিষ্ণু পারছে না, আসলে বিষ্ণু চালাকি করছে, সবই পারে, কিন্তু অসুরের ভয়ে কি করলো? ভগবান বিষ্ণু গুহার মধ্যে ঢুকে গেল চালাকি করে। যখন গুহার মধ্যে ঢুকে গেল, তখন অসুরটা মনে মনে ভাবছে, এই তুই আমার ভয়ে গুহার মধ্যে ঢুকে গেলি, এবার তোকে ছেড়ে কথা কইব না। যখনই অসুরটা বিষ্ণুকে মারতে গেছে, অমনি বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে একটা সুন্দরী নারীর সৃষ্টি হলো। ওই নারী জন্ম নিয়েই ওই অসুরটার মস্তকটাকে ছেদন করলেন, মাথাটা কেটে পড়ে গেল। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। এই দেখ, আমি তোকে, তোর ক্ষমতা আছে বলা যেতে পারে। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আপনার শরীর থেকে আমার জন্ম, আমার ক্ষমতা কেন বলছেন? আপনার ক্ষমতাতে তো আমি মেরেছি। সঙ্গে সঙ্গে বলল, তোর নাম কি দেব? বলছে, আমার নাম তুমি যা দেবে দেবে, আমাকে একটা জায়গা করে দাও। মানুষ যতই ভ্রমণে যাক, গয়া, কাশী, বৃন্দাবন, তীর্থস্থানে যাক, সব তীর্থের ফল একসঙ্গে পাবে যদি আমার কাছে কেউ আসতে পারে। ভগবান বললেন, তবে তোর নাম রাখলাম একাদশী। যদি কেউ একাদশী করতে পারে, তাকে গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার কোথাও যাবার দরকার হবে না। একাদশী তিথি করলে তার মধ্যে সমস্ত ফল আপনারা পেয়ে যাবেন। এই জন্যে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে আমার নিবেদন রইল, আপনারা একাদশী তিথি পালন করবেন। একাদশী তিথি পালন করবেন। এইবার বলি, একাদশী দ্বাদশী যুক্ত একাদশী কিন্তু খুব ভালো। দ্বাদশী যুক্ত একাদশী,
একাদশী, দ্বাদশী সকাল যদি পাচ্ছেন না, দ্বাদশী যুক্ত একাদশী কিন্তু সবচাইতে ভালো। তবে একাদশীর আগের দিনে আপনারা কি কি করবেন একটু লক্ষ্য করুন। একাদশীর আগের দিনে আপনারা ব্রাশ করে নেবেন। এই যে যারা একাদশী করেন তারা এগুলো করেন কিনা দেখুন। একাদশীর আগের দিনে রাত্রিবেলায়, কাল থেকে একাদশী করবেন তো, আজকে রাত্রিবেলায় ব্রাশ করে নেবেন। কেন? যে ব্রাশে পেস্টটা আপনি নিচ্ছেন ওর মধ্যে লবণ থাকে। আপনি যদি সকালবেলায় পেস্ট নেবেন তাহলে আপনার লবণ খাওয়া হয়ে গেল, তাহলে আপনার একাদশী হলো না। আপনি জিভ, সবাই মাথায় রাখবেন, যারা করছেন তারা কিছু কিছু ভুল করছেন, আমি ঠিক করে দিয়ে যাই। আবার দেখবেন জিভটাকে ছুলছেন, তখন যদি জিভ ছুলতে ছুলতে রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। সবজি কাটতে কাটতে গিয়ে আপনার আঙুল কেটে গেল, আপনার একাদশী হলো না। এই জন্য আপনি আগের দিনে করবেন এগুলো, পরের দিন সকালবেলায় গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে, সকালবেলায় স্নান করে সারাদিন ভগবানের চিন্তা করবেন। ফুল তুলতে যাবেন তখন ফুলকে বলবেন, কৃষ্ণের নাম করতে করতে ফুল তুলবেন। যেমন আপনারা কি করেন, যদি কাউকে না বলে কিছু নেওয়া যায় তাহলে চুরি করা হয় না? জোরে বলুন হা না না। আপনি ফুল গাছ থেকে ফুল তোলেন, ফুলকে বলেন যে ফুল তোকে তুলছি, বলেন আপনারা? কিন্তু ফুল গাছ থেকে ফুল তুলতে গেলে ফুলকে বলতে হয়, এ বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুলটা গোবিন্দ সেবায় লাগবো। যদি তোমার কোনো আঘাত লেগে থাকে তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। আপনারা আজ থেকে যারাই ফুল গাছ, কালকে সকাল থেকে যারাই ফুল তুলবেন তারা মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন, ফুল তুলতে তুলতে বৃক্ষকে বলবেন যে আপনি যে কোনো ফুল তুলুন কেন, সেই বৃক্ষকে বলবেন করজোরে গলায় কাপড়টা দিয়ে, দাদা ভাইরা হোক মায়েরা হোক, হে বৃক্ষ মাতা, মা তো ফুল দিচ্ছে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিচ্ছ, তাতে যদি তোমার কোনো আঘাত লেগে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করো। এত বড় কথা যদি বলতে না পারেন তাহলে বৃক্ষটাকে একবার প্রণাম করবেন, প্রণাম করে বলবেন, এই ফুল আমি গোবিন্দ সভায় লাগাবো, তোমার কাছ থেকে নিলাম। ব্যাস, সহজ কথা, এটা গোবিন্দ সভায় লাগাবো, তোমার কাছ থেকে নিলাম, এই বলে আপনি নেবেন, ব্যাস গোবিন্দের কৃপা হয়ে যাবে। যে কোনো দেবতার পুজো করবেন, সেই দেবতার নাম করে, কালী পুজো করবেন, কালী পুজোর নামে ফুল নিচ্ছেন, জয় মা কালী ফুল তুললেন। বাবা শিবের নামে তুলছেন, জয় বাবা ভোলানাথ তুললেন। আপনি ভগবান শ্রীকৃষ্ণের একাদশী দিনে ফুল তুলছেন, চরণে দেবেন, আপনি কৃষ্ণের নামে, কৃষ্ণের নাম করতে করতে তুলবেন, আপনার লাভ আছে। এগুলো আপনাদের করতে হবে। এইবার বলি, একাদশীতে নিয়ম হচ্ছে মায়েরা কি কি খাওয়া। পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, যব, সরিষা, ভুট্টা, ডাল। চাল থেকে, ধান থেকে যা কিছু জিনিস তা আপনি খেতে পাবেন না। আটা খেতে পাবেন না। অনেকে দেখবেন অনেক জায়গায় বলে আমি একাদশীর দিনে আটা খাই, ওটা একাদশী হয় না, ওটা আটাদশী হয়। এই জন্য আটাদশী করবেন না, একাদশী করবেন। অনেকে দেখবেন খুব সুন্দর বলে আমি আজকে আটা খেয়েছি, আজ একাদশী করেছি। ওই দিনে একাদশী হয় না মায়েরা, ওটা কিন্তু আটাদশী হয়। এইবার সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে আপনাদের মাথায় রাখতে হবে যত কম খাবেন তত ভালো। মুখ ঝুটা করতে নাই, যারা একাদশী করেন বারবার মুখ ঝুটা করতে নাই। যত কম খাবেন সেদিন তো কম খাবেন। কেন? বিজ্ঞান বলছে যেমন 7 দিন কাজ করার পর কোম্পানিতে একদিন ছুটি থাকে, মেশিনকে রেস্ট দেওয়া হয়। আপনি 15 দিন খাচ্ছেন, একদিন মেশিনটাকে রেস্ট দেন, মেশিন আরও শক্ত হবে। আর যদি প্রতিদিন মেশিন চালান ও আস্তে আস্তে ফিতা ছিটে যাবে, নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, ফিতা যাতে না ছিটে যায় তার জন্য মাঝে মাঝে আপনাদের রেস্ট দিতে হবে। ও তো ঘুরছে মেশিন, হ্যাঁ। এই জন্য আপনারা সেদিন কি কি খাবেন? উত্তম একাদশী, আসতে, উত্তম একাদশী, মধ্যম একাদশী। উত্তম একাদশী কোনটা? নির্জলা একাদশী। যদি কেউ একাদশী দিনে একবারে নির্জলা থাকতে পারে, যদি পারেন, সম্ভব হয়, সবার ক্ষেত্রে সম্ভব নয়, যদি পারেন নির্জলা একাদশী, ওটার নাম উত্তম একাদশী। এবার মধ্যম একাদশী কোনটা মায়েরা? মধ্যম একাদশী কোনটা? মধ্যম একাদশী হচ্ছে যদি আপনি না পারেন, আপনি একটু ফল পাবেন, আপেল, কলা, লেবু আপনি পেতে পারেন। আপনার এটা হতে পারে একটু দুধ পেতে পারেন, কোনো অসুবিধা নেই, 2 বার আপনি দুধ পেতে পারেন। এইবার যদি সেটাও না পারেন, তারপর একটা একাদশী আছে উত্তম মধ্যম শেষ একাদশী। এটা হচ্ছে যে যদি কেউ না পারেন তাহলে শেষ আপনার একটা নিয়ম আছে, আপনি একটু সবজি খেতে পারেন। কিসের সবজি খাবেন? কাঁচা পেঁপে, কাঁচা কলা, কুমড়ো, আলু দিয়ে খাবেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল ব্যবহার করতে পাবেন না খাবার রান্নার মধ্যে। আপনি সাদা তেল দিতে পারেন, আপনি ঘি দিতে পারেন। যেদিন আপনি একাদশী করবেন, যে বিছানায় আপনি শুয়ে থাকেন ওই বিছানায় আপনার শোয়ার কোনো নিয়ম নাই। যদি কেউ করেন আপনি 100% ভুল করছেন। শাস্ত্র পরিষ্কার করে বলছে ওই বিছানা শোয়ার নিয়ম নেই, ওর 100% নেই। কোথায়?
না নিজে একটা কম্বল পেতে নিচে আপনি শয়ন করবেন একা। যেদিন আপনি একাদশী করেছেন সেদিন আপনার শুদ্ধ ধারা থাকবে, শুদ্ধ মন থাকবে, শুদ্ধ চিন্তা থাকবে, শুদ্ধ পবিত্রতা ভাব থাকবে। শাস্ত্র পরিষ্কার করে বর্ণনা করছে। এই জন্য বলে রাখি, আপনি সেদিন একাই থাকবেন। স্বামী স্ত্রী একসঙ্গে করলে আপনার নিচে বিছানা করবেন, পবিত্রভাবে থাকবেন, আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এইবার বলে দিই, একাদশীর দিনে আমি এক জায়গায় গান করতে গেছি, আমাকে বলে বাবা একাদশী আজকের দিন, বলে এই যে বাবা এত গল্পতে মত্ত যে কীর্তন তো শোনা হচ্ছে না তার। হরে কৃষ্ণ। তো সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে আমি এক জায়গায় পৌঁছে গেছি, হঠাৎ বলছে যে বাবা তাহলে একাদশী আজকে করলে হয়? বলে হ্যাঁ হয়। সবাই লক্ষ্য করবেন, একাদশী করতে গেছি, উনি 8 রকমের ফল দিয়েছেন, 5 রকমের ফলের জুস দিয়েছেন, তারপর কত রকমের দুধের পায়েস টায়েস, বিভিন্ন রকম প্রায় 20-25 রকমের আইটেম করেছে। দেবার সময় বলছে বেশি কিছু করতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম এইরকম একাদশী যদি হয় তাহলে প্রতিদিন করলে কোনো অসুবিধা হয় না। একবারে নির্জলা একাদশী, ওটা নাম উত্তম একাদশী। এইদিকে এই যে হ্যাঁ, যেদিন নির্জলা একাদশী করলে ওটার নাম উত্তম একাদশী, আর যেদিন ফলমূল খেলেন, দুধ খেলেন, তরকারি খেলেন, ওটা মধ্যম একাদশী। আর যেটা আমাকে দিয়েছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ওটার নাম ধমাধম একাদশী। এই জন্যে ধমাধম একাদশী কেউ করবেন না, উত্তম মধ্যম করতে পারেন। সেদিন কিন্তু আপনাকে পেট পুরে খেলে চলবে না। ভাগবত বলছে, এই যে আপনারা ডাক্তারের কাছে গিয়ে বলেন না আমাকে ডায়েটিং শিখিয়ে দিন, এখনকার ছেলে মেয়েরা কি করে, ডায়েট চার্ট দেন, কম খাবো, শরীর ফিট রাখবো। না, ভাগবত শিখিয়ে দিয়েছে পেটটা যদি যত বড় হয়, জায়গাটা খাবার জায়গা যাবে যত বড়, অর্ধেকটা খাবার খাও, অর্ধেকটা ফাঁকা রাখো, ওই অর্ধেকের মধ্যে অর্ধেকটা জল খাও, অর্ধেকটা ফাঁকা রেখে দাও, ও রোগ জীবনেও হবে না। কিন্তু আমাদের কি বলুন তো, যতক্ষণ না গলা পর্যন্ত যায় ততক্ষণ আর হয় না। তবে একজন ভালো আছে, মাপের বাইরে যায় না। হরে কৃষ্ণ। তো সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন বলুন একাদশী মহারানী কি, একাদশী তিথি কি, একাদশী তিথি কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। নিতাই চাঁদ বললেন যারা যারা হরিনাম করবে, হরিনাম শুনবে, তারা 3টে নিয়ম পালন করবে। তা আপনাদের বলবো না বাদ দিয়ে দেবো, নিয়মগুলো বলবো না বাদ দিয়ে দেবো না, বললে কিন্তু পালন করতে হবে। নিতাই চাঁদ বলেছে, আমার কথা নয়। তিনি বললেন যারা যারা হরিনাম শুনবে, যারা হরিনাম করবে, তারা 3টে নিয়ম পালন করবে। প্রথমটা কি, নিরামিষ খেতে হবে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, ঝাড়খণ্ড থেকে এসছেন, হরে কৃষ্ণ। আপনারা এতজন, হ্যাঁ বাহ, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন। আচ্ছা, একজন বলতে পারবেন, মানে হাত তুলতে পারবেন কারা কারা নিরামিষ খান? এদিকে 2-1জন তুলেছে, বাকি বাঁ দিকে কারা কারা? হ্যাঁ, বাঁ দিকে বাবারা তো আছেনই, ভক্ত মানুষ যারা। আর 2-1জন তুলেছিল, তারপর দেখছে আমাদের পাড়া থেকে যারা এসছে তুলে নাই, দরকার নয়, নামিয়ে দিয়েছে। মানে বুঝতে পারে নাই, তুলে ফেলেছিল আর কি। তো বলে রাখি আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, এই নিরামিষ খেতে হবে। নিরামিষ খেলে লাভ কি, আর আমিষ খেলে লাভ কি? যেমন আমাদের পাশের বাড়িতে একটি মেয়ে তার বাচ্চাকে কোলে করে নিয়ে খাওয়ায়, নিরামিষ খাওয়াচ্ছে। তো তার পাশে বাড়ি মেয়েটি বলছে, দিদি সে তোমরাও নিরামিষ খাচ্ছ, বাচ্চাটাকেও নিরামিষ খাচ্ছ, দেখবে বাচ্চা দুর্বল হয়ে যাবে। তখন মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, আমার ছেলেকে আমি কি খাওয়াবো না খাওয়াবো, তোমারও তো মাথা ব্যথা কিসের? আমাদের দুঃখ এইটাই, আপনি ভক্ত হয়ে গেলে পাশের ঘরের লোকটার খুব রাগ হয়ে যায়, এ কেন ভক্ত হয়ে গেল। মানে আপনি ভক্ত হলেও খুব লাভ, এই খুব দুঃখ। কেন? আপনি তিলক নিচ্ছেন, নিরামিষ খাচ্ছেন, আপনার বাড়িতে শান্তি আসছে, ও আমিষ খাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে, ওর খুব দুঃখ হচ্ছে না, আপনিও হন। এদিকে তাকান তো, নিরামিষ যারা খাবে তাদের জন্য অনুকূল ঠাকুরের বাণী, অনুকূল ঠাকুরের ছবি কিন্তু আপনাদের প্রচুর বাড়িতে দেখতে পাচ্ছি আমি। অনুকূল ঠাকুরজি বলছেন যারা নিরামিষ খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর বেটা হুড় হুড় করে পড়ে।
মানে যত খাচ্ছে তত সাইড দিক থেকে বাড়ছে, না কি বলছেন? আর যত বাড়ছে তত কোলেস্ট্রল হ্যান তেন নানা রকম জিনিস বাড়ছে, আর ডাক্তারের খাতায় নাম লেখাচ্ছে। দেখে নেবেন মায়েরা, আপনি ডাক্তারখানায় যান, যদি 100 জনের নাম লেখা থাকে, ভালো করে দেখবেন তো নিরামিষ ভোজি যদি 3 জনের নাম লেখা থাকে, তো 97 জনের আমিষ ভোজির নাম লেখা থাকে। আপনার পরীক্ষা করে দেখে নেবেন। নিরামিষ যারা খায় তাদের রোগ ব্যাধি কম হয়, কিন্তু আমিষ যারা খায় তারা রোগের ঘর করে নেয়। কলা গাছ যেমন হুড় করে বাড়ে আর হুড় করে কমে, সেরকম আপনাদের কাছে নিবেদন রইল, নিরামিষ খেতে শিখুন, শরীর সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে, দীর্ঘ জীবন লাভ করবেন এবং সুস্থ থাকবেন। আমরা যে ট্রেনে আসছি, তো ট্রেনে আসবার সময় দেখতে পাচ্ছি যে কামরাতে বসে আছি সব সময় তো হকাররা আসছে আর এসে বলছে ঝালমুড়ি ঝালমুড়ি দাও দাও, সমোসা সমোসা দাও দাও, চটপটি চটপটি দাও দাও, মানে যা আসছে সব দাও। এই জায়গাটাকে একবারে নোংরা করে দিয়েছে, ড্রেন করে দিয়েছে, হাই ড্রেন, এত নোংরা বেরোচ্ছে, গোবিন্দকে আর গন্ধতে আসতে পারে? হরি বল, বলুন। এই জন্য আপনাদের কাছে বলে রাখি মায়েরা, যত নোংরা খাবার খাবেন ভেতর তত নোংরা হবে, গোবিন্দের প্রতি মন যাবে না। আহার শুদ্ধি না হলে বচন শুদ্ধি হবে না। হ্যাঁ, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হবে না, আর চিত্ত শুদ্ধি না হলে বচন শুদ্ধি হবে না। এই জন্য আপনাদের কাছে বলে রাখি মায়েরা, এদিকে এদিকে আপনাদের, আপনাদের আমি বলতে চাইছি যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, হরিনাম দাঁড়িয়ে শুনতে নাই। অনেকে আবার ঘর থেকে সিদ্ধান্ত করে এসছে, বলে এসছে তোমার চিন্তা নাই, আমি 8:30টার সময় ঢুকে যাব। বলে কেন? মাঝখানে বসবো না, বসলেই বিপদ, উঠা বসা যাবে না, সাইডে দাঁড়াবো, ফাঁকে বাড়ি পালিয়ে যাবো। এই যারা চালাক পার্টি হয় তারা দেখবেন, আপনাদের বলি নেই কিন্তু, আপনাদের বলি নেই, আপনারা চালাক নন, মানে সময় মতো চান্স পাবে বাড়ি যাবার আর কি। এইদিকে হরিনাম যতক্ষণ শুনবেন, মন দিয়ে শুনবেন, ভগবানের নাম যেখানে হয় সেখানে দাঁড়িয়ে শুনতে নাই, তাকে সম্মান দিতে হয়। মন্দিরে গিয়ে দাঁড়াতে নাই। কেন বলে বসুন বসুন, ভক্তি ভরে বসতে হয়। আপনি যত ভক্তি ভরে বসবেন, মন তত আপনার ভক্তি ভরে বসবে। এই মনটাই তো আসল। এই মন যদি আসল না হয় তাহলে গোবিন্দের নাম শুনে কী লাভ আছে? একটু প্রমাণ দিয়ে দিই, যদি কথায় যাই তো চলেই যাব, আপনাদের কাছে প্রমাণ দিয়ে দিই মন কীরকম সুন্দর আমি বলে দিই। এই যে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, আস্তে, শব্দ নয়, যে যেখানে বসে আছেন কারো কাছে কেউ গল্প করবেন না, শব্দ নয়, মনটাই কিন্তু আসল। এই মন যদি আপনি এক মন করতে পারেন গোবিন্দের প্রতি, ব্যাস আর কিচ্ছু চাই না। ভগবান বললেন মান মানা ভবা, তুমি কটা আপেল দিলে কটা লেবু দিলে আমি ওই দিকে তাকালাম না, তুমি তোমার মনটা দিলে কিনা আমি ওইটাই তাকালাম। এই জন্য ভগবানকে আপনি মন দিয়েছেন কিনা, ভগবানকে আপনি মনটা দিয়েছেন কিনা, ওইটা হচ্ছে আসল ব্যাপার। তো নিরামিষ আমিষের কথা যখন বললাম, নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। তো কেউ কেউ বললো ঠাকুর পারবো না। আচ্ছা কিছু মনে করবেন না, বাঘ কি খায়? মাংস খায়। আচ্ছা বিড়াল কি খায়? মাংস খায়। আচ্ছা বলুন তো কুকুর কি খায়? মাংস খায়। যারা মাংস খায় তার সামনের দাঁত দুটো দেখেছেন বড় বড় থাকে। এইদিকে মায়েরা, কুকুর মাংস খায়, দেখবেন দাঁতগুলো বড়। দেখবেন বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। 2-4 জন দেখছে আমি খাই, তার আমার বড় হইল নাকি? না না, আমাদের কিন্তু ওটা নয়। তাই নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে। কেউ বললো খাবো, কেউ বললো পারবো না। তবে আপনাদেরকে বলি, যারা নিরামিষ একবারে খান না তাদের জন্য বলবো, অন্তত হিন্দুর বাড়িতে বৃহস্পতিবার দিন নিরামিষ করুন। প্রতিটি হিন্দুর বাড়িতে আমার একবার নিবেদন রইল, যে হিন্দুর বাড়িতে অন্তত বৃহস্পতিবার দিন, গুরুবার নিরামিষ হয় না, ওটা হিন্দুর বাড়ি বলে পরিচয় দেওয়া যাবে না। একবার 100% কথা। যদি আপনি পারেন তাহলে সপ্তাহে আরো 2-1 দিন, শনিবার দিন, রবিবার দিন সূর্যের বার, ওই দিন কিন্তু নিরামিষ খেতে হয়। কিন্তু আমাদের সব দেখবেন যারা চাকরি বাকরি করে, রবিবার দিনই দেখবেন দোকানে লাইন দিয়ে থাকে, আমার 1 কেজি, ওর 1.5 কেজি, ওর 500, ওর 700 লাইন লাগায় রবিবার দিনই খাবার সময়। মানে আমরা নিজেরাই বুঝি না যে ব্যাপারটা কি আর কি। তো এই যে নিবেদন আপনাদের সামনে রইল, নিরামিষ খেতে
খেলে শরীর সুস্থ থাকে, দীর্ঘ জীবন লাভ হয়। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান বড় বড় ডাক্তারবাবুর কাছে, জিজ্ঞেস করবেন, খালি বলবে যে নিরামিষভোজী লোক সুস্থ থাকবে, আমিষভোজী লোক খালি খাবে আর আমাদের কাছে নাম লাগাবে। পাক্কা কথা। এই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন রইল, নিতাই চাঁদের কথা, নিরামিষ খাও। দ্বিতীয় কি, মিথ্যা কথা বলা ছাড়তে হবে। অনেকে ভাবছে নিরামিষ 2-4 দিন খেলেও খেতে পারি, কিন্তু মিথ্যা কথা বলা ছাড়া চান্স নাই। কেন? দিনের মাথায় 100টার মধ্যে 99টা হয়ে যায়, কোনোদিন আবার 100টা হয়ে যায়। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আপনারা পড়েছেন তো, তাতে লেখা আছে শেষের দিকে যে সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একজন বাবা তার ছেলেকে পড়াচ্ছে, পর সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে দিব্যি আপনার পড়ছে, হঠাৎ করে সকালে যখন খেলা করছে রাস্তায় একজন পাওনাদার বলছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? বলছে দাঁড়াও ভেতরে দেখে আসি। জিজ্ঞেস করছে, বাবা তোমাকে পাওনাদার ডাকছে। তখন বাবা বলছে, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলেটা বলল, পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন কি হয়েছে দেখুন, পাওনাদারের সঙ্গে বাবার খুব ঝগড়া হয়ে গেল। শেষে বাবা ছেলেকে বলছে, তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে, বাবা তুমি তো বলেছিলে বইয়ে পড়ে যে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য বলেছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য বলি নাই। ওই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? যে নিতে পারলো তার লাভ আছে, আর যে নিতে পারলো না, যে নিতে পারলো না তার কিন্তু লাভ নাই। যে নিতে পারলো তার লাভ আছে, আর যে নিতে পারলো না তার কিন্তু লাভ নাই। তো লক্ষ্য করুন, তাহলে নিরামিষ খেতে পারবো 2-1 দিন, মিথ্যা কথা বলা ছাড়তে পারবে না। তবে কখনো কখনো মিথ্যা কথা বলা যায় কারো জীবন রক্ষা করার জন্য, শাস্ত্র বলেছে। যেমন ধরুন, আমাকে মারবার জন্য একটা লোক তেড়ে যাচ্ছে, আপনার পাশ দিয়ে পেরিয়ে গেলাম প্রাণ রক্ষা করার জন্য দৌড়ে। একজন জিজ্ঞেস করছে, হ্যাঁ ভাই, ও দিদি এদিকে লোকটা গেল? আপনি দেখলেন যে গেল, আর যদি বলে দেন এইদিকে গেল, যদি মেরে দেয় ওর প্রাণ চলে যায়, ওর প্রাণ বাঁচানোর জন্য আমাকে বলতে হবে আমি দেখি নাই। একজনের প্রাণ বাঁচানোর তাগিদে কখনো মিথ্যা কথা বলা যায়। তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে হবে, নিরামিষ খেতে হবে। আর তৃতীয় হচ্ছে গাভী দহন বন্ধ করতে হবে। কলির জীবের মানুষ বলল, গাভীর দুধ বিক্রি করে সংসার চালায়। নিতাই চান তোমার কথায় হরিবল বলতে গিয়ে সব না খেয়ে মরবো, দরকার নাই, পালাও নয় তোমার ঠ্যাং ভেঙে দেবো বলে দিলাম। নিতাই চাঁদ ভয়ে পালিয়ে গেল। মহাপ্রভু বলল, কি গো দাদা হরিনাম দিয়েছিলে? বলছে, দেবো কি করে? বলে কেন? এরা তো নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বলল, দাদা এরা হলো কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত। এরা তো কামে লিপ্ত, নামে লিপ্ত নয়। এদেরকে এত নিয়মের কথা বলতে চলবে না। চলো দাদা, যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলে না, আমি সেই গ্রামে যাব। বলে কিভাবে? মহাপ্রভু যাচ্ছে আগে আগে, নিতাই চাঁদ পেছন পেছন যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে বলছে, ওগো তোমরা হরিনাম নেবে না? বলে, নিতাম, তোমার পেছনে যে এসছে তার জন্য নেবো না। পেছনে মানে তোমার দাদা কাল সব নানা রকম উদ্ভট নিয়ম বলে গেছে, আমরা পারবো না। মহাপ্রভু বলছে, কিচ্ছু করতে হবে না, নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। দুটো কাজ করে, কি? শুনবে আর বলবে। কি শুনবো? একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে। মহাপ্রভু বলছেন, একবারে বলো রে বদনে, এবারে বলো রে বদনে, ওগো শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম, হরি নাম। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরি নাম। বাবা আচ্ছা, চন্দ্রা বলে একটা দ্বীপ জ্বালিয়েছে, কিছু মনে করবেন না। সন্ধ্যাবেলাতে আপনারা প্রদীপ দেন তো? জোরে বলুন হা না না। মায়েদের জোরে বলতে হবে, সন্ধ্যাবেলায় প্রদীপ দেন ঘরে? প্রদীপ দেন? প্রদীপ। আচ্ছা, ভগবানের মন্দিরে প্রদীপ দেবেন, তেলের প্রদীপ দিতে পারেন, ঘিয়ের দিতে পারেন, আবার তিলেরও প্রদীপ দিতে পারেন। তেলের প্রদীপ, তিলের প্রদীপ আর ঘিয়ের প্রদীপ কিভাবে দেবেন? আমার দিকে তাকিয়ে নিন, দেখে নিন। বলছে, আপনি যখন ঘিয়ের প্রদীপ দেবেন তখন ভগবানের ডান দিকে, দেবদেবীর ডান দিকে। ও বাবা, যখন ঘিয়ের প্রদীপ ভগবানকে দেবেন না বা দেবদেবীকে দেবেন, সবসময় ডান দিকে, সোজা নয় কিন্তু। আপনার প্রদীপ সোজা দিচ্ছেন, প্রদীপ সোজা নয়। প্রদীপ দেওয়ার নিয়ম আছে, যারা জানে তারা করে। কি না, দ্বীপ যখন ঘিয়ের প্রদীপ দেবেন তখন ডান দিকে ভগবান দেবদেবীর, আর যখন সর্ষের তেলের প্রদীপ দেবেন তখন আপনাকে বাঁ দিকে দিতে হবে, সোজা নয় কিন্তু। আপনার প্রদীপটা সোজা দিচ্ছেন, সোজা নয়। এগুলো শিখে নিতে হয়। এখানে এসেছেন কি জন্য? শিখবার জন্যে। আচ্ছা মায়েরা, আপনারা পুজো পাঠ করেন কিন্তু সিঙ্গাপুরি কলা দেন? জোরে বলুন হা না না।
সিঙ্গাপুরি কলা দেন আপনারা? আরে হ্যাঁ না না কিছু বলবেন তো, সিঙ্গাপুরি কলা দেন? আচ্ছা দেন না, বেশ সিঙ্গাপুরি কলা কেন দেওয়া হয় না? না, সিঙ্গাসুর নামে এক অসুর ছিল, এই যে তাকাবেন, সিঙ্গাসুর নামে এক অসুর ছিল, সে একবার ব্রহ্মার ধ্যান করলো। ব্রহ্মা বলল, সিঙ্গাসুর তুমি কি চাও? বলে আমি অমরত্ব চাই। বলে অমরত্ব তোমার হবে না, বলে আমি যেন না মরি, আমার মৃত্যু যেন সহজে না হয়, তবে তোমার মৃত্যুবাণটা তোমাকে দিলাম, তুমি যত্ন করে রেখো, তোমাকে কেউ মারতে পারবে না। এখন সিঙ্গাসুর কি করেছে, নিজের মৃত্যুবাণটা মা কালীকে দিয়েছে। এইদিকে মা কালীকে দিয়েছে, আর মা কালী কি করেছে মায়েরা, নিজের জানুর মধ্যে এই জায়গাতে কি করেছে, রেখে দিয়েছে মৃত্যুবাণটা। কিন্তু সিঙ্গাসুর যখন ক্ষমতা পেয়ে গেল, দেখলো আমাকে কেউ মারতে পারবে না, মৃত্যুবাণটা আমি মা কালীর কাছে রেখেছি, তখন বাবা শিবের সঙ্গে প্রথমেই অত্যাচার শুরু করলো। এখন বলুন তো, স্বামীকে যদি কেউ অত্যাচার করে তার স্ত্রী কি সইতে পারে? জোরে বলবেন হ্যাঁ না না। এখন সঙ্গে সঙ্গে মা কালী বলল, আমার স্বামীকে তুই অত্যাচার করবি আর আমার হাতে তোর মৃত্যুবাণ তোকে ছেড়ে নেবো। সঙ্গে সঙ্গে শিবকে দিলেন সেই মৃত্যুবাণ, আর শিব সঙ্গে সঙ্গে সিঙ্গাসুরকে হত্যা করলেন। সিঙ্গাসুর মৃত্যুর আগে শিবকে বললেন, তুমি হলে 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব, আমাকে আশীর্বাদ দাও, আমি সিঙ্গাসুর যেন আমি একটা কিছু হই। বলে তুমি হবে ঠিক কথা, কিন্তু তুমি অসুরের মতোই তোমার কাজ হবে। বলে কীরকম? তুমি হবে সিঙ্গাপুরি কলা গাছ, কলা তোমার হবে, কিন্তু সিঙ্গাপুরি কলা গোবিন্দ সেবাই লাগবে না, দেবতার সেবায় লাগবে না। ওই জন্য মায়েরা, সিঙ্গাপুরি কলা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। আচ্ছা, আপনারা সন্ধ্যাবেলায়, এই যে সন্ধ্যাবেলায় যারা প্রদীপ দেন, এই প্রদীপের জন্মটা কোথায়? ব্রহ্মার কটা মুখ? আস্তে জেনে বলবেন, ব্রহ্মার কটা মুখ? 16টা না 18টা? এই ব্রহ্মার কটা মুখ? 16টা। 19টা। ব্রহ্মার কটা মুখ? যাক, যখন 19টা বলেছি মায়ের বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি করে বলছি, আপনি কি ভুল বলবেন? ব্রহ্মার কটা মুখ? 4টা। ছিল কটা? 5টা। 5টা থেকে একটা কোথায় গেল? কোথা থেকে প্রদীপ সৃষ্টি হলে যে আপনারা প্রদীপ দেন, এই যে সলতেটা দেন, প্রদীপের যে সলতে দেন, সলতেটা কোথা থেকে জন্ম হলো? আর প্রদীপটা কোথা থেকে জন্ম হলো? আপনারা প্রদীপ দেন, আপনারা জানবেন না? জেনে নিন আপনারা প্রদীপটা কোথায় জন্ম। ব্রহ্মার 5টা মাথা, ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, একটা ছেলের নাম কামদেব মদন। কামদেব মদনের বিয়ে হলো রতির সঙ্গে। তখন কামদেব মদন কেঁদে কেঁদে বললো, বাবা তুমি আমার বিয়ে দিলে, একটু যৌতুক টতুক দিবে না? বলছে হ্যাঁ যৌতুক দেবো। বলে যৌতুক তো আমার দেবার মতো কিছু নাই, ভগবান কৃষ্ণ আমাকে 5টা বান দিয়েছে, এই 5টা বান তোকে দিলাম। বলছে এই 5টা বান নিয়ে আমি কি করব? তুই যাকে মারবি সে কাম বানে জর্জরিত হয়ে যাবে, কামনায় বাসনায় জর্জরিত হয়ে পাগল হয়ে যাবে, কামের জ্বালায় পাগল হয়ে যাবে, একবার সেই বান মারতে পারিস। বলছে ঠিক আছে, এই বানটা কার্যকরী হবে কিনা, সামনে কেউ নাই, তোমাকেই মারবো। জেনে বলেছে তোমাকে মারবো। সঙ্গে সঙ্গে বাবা ভোলা বলছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলছে, দেখ বাবা আমি তোর বাবা, তুই আমাকে মারিস না। বলছে না, তোমাকে প্রথমে টেস্ট করে একবার দেখিনি যে তোমার মধ্যে হচ্ছে কিনা তারপর। কিন্তু একটা ঘটনা ঘটেছিল, কি বলুন তো, ব্রহ্মার পাশে তার মেয়ে সন্ধ্যা দাঁড়িয়েছিল। সন্ধ্যার রং কেমন? আপনার সন্ধ্যাবেলায় অন্ধকার দেখতে পান, কিন্তু সন্ধ্যার রংটা কেমন ছিল মায়েরা? কাঁচা সোনার মতো, একবারে সুন্দর দেখতে, সুন্দরী কাঁচা সোনার মতো রং। ওই মেয়েটি কি করলো? ব্রহ্মার সামনে দাঁড়িয়েছে, মেয়ে বাবার সামনে মেয়ে দাঁড়িয়েছে। যখনই কামদেব মদন পানটা মেরেছে, কাম জ্বালায় জর্জরিত হয়ে ব্রহ্মা তার মেয়ের দিকে তাকিয়ে দিয়েছে। যখনই মেয়ে সন্ধ্যার দিকে তাকিয়েছে, সন্ধ্যা চিৎকার করলো, পিতা এ তুমি কি করলে? আমার গোটা অঙ্গ জ্বলে গেল পিতা, আমার গোটা অঙ্গ জ্বলে গেল পিতা, আমার গোটা অঙ্গ জ্বলে গেল, 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 আমার গোটা অঙ্গ জ্বলে গেল। মায়েরা, ব্রহ্মা তার 5 নম্বর মাথায় কাম নয়নে নিজের মেয়ের দিকে তাকিয়ে দিলেন। মেয়ে সন্ধ্যা অন্ধকার হয়ে গেল, বিলীন হয়ে গেল, কাঁচা সোনার মতো রং মাটির সঙ্গে মিশে গেল। সঙ্গে সঙ্গে শিব সহ্য করতে না পেরে ত্রিশূল ছুড়ল ব্রহ্মার 5 নম্বর মাথায়। সংহারকর্তা শিব কি করলেন? 5 নম্বর মাথায় ব্রহ্মার ত্রিশূল ছুড়লেন, আর 5 নম্বর মাথাটা কেটে মাটিতে পড়ে গেল। যখন পড়ে গেল, ব্রহ্মার সেই মাথাটার কোনো গতি হয় না। দেবতারা সব ছুটে এসে বলল, এই মাথাটার গতি করতে হবে। অগ্নিদেবকে ডাকলেন, অগ্নিদেব এই ব্রহ্মার 5 নম্বর মাথাটা তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। অগ্নি বলে উঠল, না, যে নিজের মেয়ের দিকে কাম নয়নে তাকায় সেই বাবাকে আমি ক্ষমা করতে পারি না। ধরিত্রী দেবী পৃথিবীকে ডাকলেন, মা এক কাজ করো, এই ব্রহ্মার 5 নম্বর মাথা
তোমার মধ্যে গর্ত করে পুঁতে দেব? পৃথিবী বলল, আমি অনেক পাপ সহ্য করতে পারি, কিন্তু যে বাবা তার মেয়ের দিকে কামনয়নে তাকায়, ওই বাবার মাথাকে আমি সহ্য করতে পারি না। মা গঙ্গাকে বললেন, মা তুমি এই মাথাটাকে ভাসিয়ে নিয়ে চলে যাও, কত পাপী তাপীকে তুমি ভাসিয়ে নিয়ে যাও, কত পাপী তাপীর চরণ ধরে নিয়ে নাও, কত পাপী তাপীকে উদ্ধার করে দাও। মা গঙ্গা বলল, আমি তাও পারবো না। বৈষ্ণব অপরাধ করলে মাঝে মাঝে ক্ষমা করলেও করতে পারি, কিন্তু মেয়ের দিকে কামনয়নে তাকিয়েছে, একে আমি কোনো মতে ক্ষমা করব না। কি করলো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন, ব্রহ্মা তোমার এই মাথাটার যখন কোনো গতি হচ্ছে না, আমি একটা গতি করলাম, কি তোমার এই 5 নম্বর মাথাটা থেকে তৈরি হবে প্রদীপ। আপনাদের সবার জানা হয়ে গেল প্রদীপের জন্ম। মায়েরা জানলেন ব্রহ্মার 5 নম্বর মাথা থেকে জন্ম হলো প্রদীপ। আর যখন ব্রহ্মা তার মেয়ের দিকে তাকাচ্ছিল, জীবটা তখন লক 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 করছিল লালসাতে। আমার দিকে তাকাবেন, জীবটা লক লক করছিল, জ্বলছিল, লালসায় যেন জ্বলছে। মেয়ের দিকে তাকাচ্ছে, জীব লক 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 করছে। ভগবান বললেন, ব্রহ্মা তুমি যখন তোমার মেয়ের দিকে তাকাচ্ছিলে, তখন তোমার জিহ্বা লক লক করছিল, ওই জিহ্বাটা হবে সলতে। তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ব্রহ্মার 5 নম্বর মাথাটা হলো প্রদীপ, আর তার জিহ্বাটা হলো সলতে। মায়েরা, প্রদীপ যখন জ্বালান, বলুন তো, যদি নিভে যায় আপনারা জল দিয়ে নেভান না আরো তেল দিয়ে দেন? জোরে বলুন, হ্যাঁ না না, আরো তেল দিয়ে দেন, কেন যাতে আরো জ্বলে। সঙ্গে সঙ্গে প্রদীপ কেঁদে কেঁদে বলল, ব্রহ্মার 5 নম্বর মাথা কেঁদে কেঁদে বলল, প্রভু অপরাধ যখন করেছি, আমি তো অপরাধ করি নাই, আমার তো কোনো দোষ নাই। কামদেব মদন আমার ছেলে, সে আমাকে বাণ মেরেছে, বাণের জ্বালায় জর্জরিত হয়ে মেয়ের দিকে তাকিয়েছি। আমি বাবা হয়ে কখনো মেয়ের দিকে তাকাতে পারি? ওই যে আমায় কাম মানে জর্জরিত করেছে, আমার অপরাধ হয়ে গেছে। প্রভু আমায় তুমি ক্ষমা করো, যেন তোমার চরণে জায়গা পাই। ওগো ব্রহ্মা, তুমি যখন ক্ষমা চাইলে, তখন তোমার এই 5 নম্বর মাথা প্রদীপ হবে, কিন্তু সেই প্রদীপ আমার মন্দিরে জল জল করে জ্বলবে। যতক্ষণ না ভাগ্যবতী মায়েরা আমার মন্দিরে প্রদীপ জ্বালাবে, ততক্ষণ আমার আগমন কোনো দিন হবে না। এই জন্য মায়েরা, মন্দিরে যতক্ষণ না প্রদীপ জ্বালাবেন, ততক্ষণ ভগবান আসবে না। কারণ আশীর্বাদ করেছে ভগবান, প্রদীপ তুই যখন জ্বলবি তখন আমি আসব, না জ্বললে আমি আসব না। ওই জন্য সন্ধ্যাবেলাতে সন্ধ্যার আবার আশীর্বাদ দিলেন, ওগো ব্রহ্মা তোমার এই 5 নম্বর মাথা প্রদীপ হলো। তোমার মেয়ে যে বিলীন হয়ে গেল, কালো হয়ে গেল, কাঁচা সোনার মতো, ওই মেয়েটা অন্ধকার হয়ে গেল। সন্ধ্যাবেলায়, সন্ধ্যা যখন অন্ধকার ঘনীভূত হয়ে আসবে, কোনো কুলবতী নারী যদি প্রদীপ জ্বালিয়ে তার সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, সেই কুলবতী নারীর মনের অন্ধকার শুধু নয়, তার সংসারের সমস্ত অন্ধকার নিতাই গৌর হরি বলে বলে দূর হয়ে যায়। সব পাখি নদীর জল খায়, পুকুরের জল খায়, খালের জল খায়, বিলের জল খায়। এক ধরনের পাখি আছে, কোনো জলই খায় না, আকাশ থেকে বর্ষণ হয় তখন সেই জল খায়। সেই পাখিটার নাম কি? চাতক পাখি। আজকে তো আমার মনে হচ্ছে আপনারা চাতক পাখি। না টিভির সিরিয়াল, না টিভির নাটক, না টিভির অন্য কিছু, যতক্ষণ না হরিকথা বর্ষণ হচ্ছে, আপনাদের মতো চাতক পাখির আবির্ভাব সেখানে হচ্ছে না। তাই চাতক পাখির মতো যারা হরিনাম শ্রবণ করার জন্যে এখানে ছুটে এসেছেন, আমি আরেকবার আপনাদের চরণে কোটি কোটি নমন জানালাম, নমস্কার জানালাম। আবার প্রেম সে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি বল। বেশ, গতকালের শুরুতে বলেছিলাম যে আপনাদের এখানে পঞ্চতত্ত্বের মূর্তি রয়েছে, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস আর গদাধর। তো নিত্যানন্দ মহাপ্রভুকে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই। নিত্যানন্দ হলো বলরাম, আর মহাপ্রভু হলো কৃষ্ণ। একা কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তরুণ।
অদ্বৈত প্রভু হলো মহাবিষ্ণুর অবতার, আর গদাধর হলো শক্তিতত্ত্ব মানে রাধা ভাব। আর যিনি আমাদের শ্রীবাস ঠাকুর রয়েছেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর, হ্যাঁ, তিনি হচ্ছেন ভক্তিতত্ত্ব। এখন জানতে হবে যিনি মহাপ্রভু তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু একসঙ্গে হয়ে এলেন কেন? গোলক বৈকুণ্ঠ ধাম যেখানে ভগবানের জায়গা, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছে। মায়েরা, রাধার জন্মটা কোথা থেকে জানেন? ওই জন্মের কথা একটা বলবো, একটা জন্মের কথা বলি, আধ্যাত্মিক তত্ত্বের কথা। ভগবান যখন দেখলেন আমি একা পুরুষ, একজন নারীর দরকার যার সঙ্গে রমণ করতে হবে, সেই নারী পৃথিবীতে নেই, সৃষ্টি করলেন কি? বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। এই জন্যে কৃষ্ণের শরীর থেকে কিন্তু রাধা জন্ম। রাধা কৃষ্ণ অভিন্ন তনু, একটাই কিন্তু। তো কেন গৌর হরি রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে এলো? একটি প্রমাণ। গোলক বৈকুণ্ঠ ধামে, আপনার সাউন্ডটা ঘুরছে, এই যে ভাই সাউন্ডটা বারবার ঘুরে ঘুরে আসছে, এখান থেকে মনে হচ্ছে। ওখানে ঠিক আছে তো? আপনারা ঠিক শুনতে পাচ্ছেন? বেশ। তো গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ শয়ন করে আছেন, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছে। তো হঠাৎ রাধারানী বলছে, বধূ, গতকাল রাত্রিবেলায় আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে রাই? আমি দেখলাম একটা গৌর মূর্তি কলির জীবের দ্বারে ঘুরে বেড়াচ্ছে। এ স্বপ্ন কেন দেখলাম? ভগবান বললেন, রাধে, তুমি ভুল স্বপ্ন দেখনি, তুমি ঠিকই দেখেছো। বলে কেন? আমি গৌর হয়ে কলির জীবের দ্বারে ঘুরে বেড়াবো, আর রাধে রাধে বললে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। রাধারানী গোবিন্দের চরণ সেবা করতে করতে বলছে, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, মনে বড় ভয় হয়। যদি তোমার শরীরে নখের আঁচড়ে লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কতখানি লাগবে, কতখানি লাগিবে। সেই সোনার অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, গড়াগড়ি যাবে, তুমি কত ব্যথা পাবে বধূ হে, বধূ হে। তাই তোমায় আমি একা যেতে দেব না, যেতে যদি হয় তবে আমি তোমার সঙ্গে যাব, সঙ্গে যাব। কৃষ্ণ বলল, রাই তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে না নিয়ে যাবই না, কারণ আমি তো কৃষ্ণ কালো, তোমার রংটা ধার নেবো তবে তো আমি গৌর হব। আমার রংটা তো কালো, তা গৌর হতে গেলে তো কাঁচা বর্ণ সোনার মতো রং চাই। তা সোনার মতো রং যদি হয় তো তোমার রংটা ধার নেবো। আর আমার মধ্যে কোনো প্রেম নাই, প্রেম তো তোমার মধ্যে আছে, তা তোমার রংটা ধার নেবো, তোমার প্রেমটা ধার নেবো। গোবিন্দের নামে কেউ যদি কাঁদতে পারে, কাঁদিতে পারে, তার দেহ মন জীবন মন প্রাণ সবে শুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। এই যে কীর্তন যারা শুনতে এসছেন, আমি আগেই বলেছি আপনাদেরকে, একেবারে কীর্তন চলাকালীন কে কোথায় গল্প করছে না করছে আপনি শুনবেন না। যদি আপনি শোনেন, আপনি কীর্তন শুনবেন, আপনি গল্প নয়। পাশে যদি কেউ গল্প করে আপনি শুনবেন না। শুনলে কি হবে বলুন তো? আপনার গোবিন্দের প্রতি যে মনটা ছিল ওই মনটা কিন্তু সরে যাবে। দেখবেন রাজা দশরথ যখন রাজা হলো, তারপর যখন দশরথ দেখলো আমার আর রাজা হওয়ার দরকার নাই, রামকে আমি সিংহাসনে বসাবো, প্রচার করলেন আগামীকাল সকালে রামের রাজ্যাভিষেক হবে, মানে রাম সিংহাসনে বসবে। সবার মনে খুব আনন্দ। তা রামের মা তো কৌশল্যা, তা কই মা ফুলের মালা গাঁথছে। মালা যখন গাঁথছে, পাশ থেকে একটা মেয়ে এসে জিজ্ঞেস করছে, এ কই কি করছিস? বলে মালা গাঁথছি। কেন? জানিস না রাম রাজা হবে, রামের গলায় পরাবো। তেরি
রামের মালায় গলা পড়াবি কি জন্যে? রাম তোর কে? আমার ছেলে। তুই কি জন্ম দিয়েছিস? না দিলে কি হবে? সে তো আমায় মা বলে। কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিনী হবি। দরকার নাই মালা গাঁথবার, তোর দরকার নাই মালা গাঁথবার। কি জন্য মালাটা গাঁথবি? আসলে মনটা ছিল কৈকেয়ীর কোন দিকে বলুন তো? রামের দিকে। কে ভাঙলো? যে মেয়েটি বলল সেই মেয়েটির নাম পরে বলবেন। মেয়েটি বলে উঠলো, দরকার নাই, মালা গাঁথা বন্ধ কর। বলে কি করব? বলছে ওই দশরথ রাজা যখন যুদ্ধ থেকে ফিরেছিল তখন তোর সেবা করেছিলি, দুটো বর তোর পাওনা আছে। এক বরে রামচন্দ্রের 14 বছরে বনবাস, আর দ্বিতীয় বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। কি দরকার আছে? ও মায়েরা, কানটা কিন্তু পবিত্র ছিল, নষ্ট করে দিল। মনটা পবিত্র ছিল, নষ্ট করেছিল। বলুন তো, যে মেয়েটি কান ভাঙানি দিয়ে কৈকেয়ীকে রামের চরণ থেকে সরিয়ে দিল, ওই মেয়েটির নাম কি? জোরে বলুন, কি নাম? একটু জোরে বলবেন, কি নাম? কুজি মন্থরা। আপনার কুজি মন্থরাকে চেনেন? এমনভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধহয়। এ কুজি মন্থরার পার্টি কিন্তু অনেক আছে। এ শুধু পশ্চিমবাংলা নয়, এ শুধু বিহার নয়, এ শুধু ঝাড়খণ্ড নয়, এ সমস্ত জেলাতে, সমস্ত রাজ্যে কুজি মন্থরা বাড়ির পাশে পাশে আছে। আপনি ভালো কাজ করতে যাবেন, আপনার কানে মানে কানটাকে ডাস্টবিন করে দেবে। ডাস্টবিন মানে বুঝতে পেরেছেন? যেখানে ময়লা নোংরা ফেলানো হয়, এই কানটাকে ডাস্টবিন করে দেবে। এই জন্য মায়েদেরকে বলে রাখি, আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে আপনারা দু জায়গায় বলবেন। পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। এই যে জায়গা করে দিন, চুপচাপ বসুন। পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। পাড়া প্রতিবেশীর কাছে বললে ও আপনার দুঃখটা ছড়িয়ে দেবে। যদি বলতে হয়, আমি কাল বলেছি, দু জায়গায় বলবেন। কোথায় কোথায়? একটা গুরুদেবের কাছে, একটা গোবিন্দের কাছে। গুরুর কাছে মনের কথা খুলে বলুন, দেখবেন গুরু আপনার সমস্যার সমাধান করবে। কিংবা আপনি ভগবানের মন্দিরে গিয়ে এক মনে কাঁদতে কাঁদতে ভগবানকে সব কথা বলুন, গোবিন্দ শুনবে আপনার কথা। দু জায়গায় বলবেন, বাকি কোথাও বলবেন না। তো যদি আপনার পাশে কেউ গল্প করে, আপনার মনটা গোবিন্দের দিকে এসেছে, আর পাশেই দিকে কেউ কানের কাছে ফুসফুস করে মন্ত্র করে, বুঝবেন উনি কুজি মন্ত্রার লোক এসে বসে আছে। ওর দিকে তাকাবেন না, তাহলে আপনার গোবিন্দচরণে মতি থাকবে না। এখানে তত্ত্ব কি বলল? কাঁদছে কে? কোনো ভক্ত। কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদিতে পারে, তবে তারা মানবে জন্মে সফল হবে। এ জগতে কৃষ্ণ বলে কেউ যদি কাঁদিতে পারে, তবে আমার মানব জন্ম সফল হবে। সফল হবে। সংসারের জন্য কেঁদো না মা, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছ কি? এতদিন করলেন, এত করলেন, শেষে জিজ্ঞেস করছে, তুমি আমার জন্য করেছ কি? আপনি তখন বলবেন, যার জন্যে করি চুরি সে কি না বলে চোর। কিন্তু কেউ যদি গোবিন্দের নামে কাঁদতে পারে, ভগবান কারো ঋণ রাখে না, রাখে না। কেউ যদি কৃষ্ণের নামে কাঁদে, তবে ভগবান তার ঋণ শোধ করে দেয়। শোধ করে দেয়। তফাৎ দেখবেন। সংসারের জন্য যখন কাঁদবেন, আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে। দেখে নেবেন, আপনারা ছেলের জন্য, মেয়ের জন্য, ঘরের জন্য কাঁদবেন, যখন আপনার জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে যত কাঁদবেন। কিন্তু ভগবানের নামে যত কাঁদবেন, জ্বালা কমবে। এটা হচ্ছে তফাৎ। কান্না দুরকম, একটা ভগবানের জন্য, একটা সংসারের জন্য। সংসারে কেউ ধাক্কা দিল, জ্বালা দিল, যন্ত্রণা দিল, আপনি খুব কাঁদছেন, আপনার জ্বালা যন্ত্রণা বাড়বে। যত কাঁদবেন তত জ্বলবেন। কিন্তু ভগবানের নামে যত কাঁদবেন, তত আপনার শান্তি পাবেন, আপনার জ্বালা দূর হয়ে যাবে। সংসারের জন্য যখন কাঁদবেন,
আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করে দেখবেন গরম লাগবে, সে জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি ভগবানের নামে কাঁদে, তার চোখের জলে চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়। সেই জল শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে, মিষ্টি মিষ্টি ভাবে লাগে। এই জন্য কৃষ্ণের জন্য কাঁদো মা, সংসারের জন্য নয়। ভগবানের জন্য এসছো, ভগবানের জন্য আছো, ভগবানের জন্য থাকবে, আবার চলে যাবে। আচ্ছা বলুন তো, এতজন কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলতে পারবেন যে আজকে কীর্তন শুনে কেউ বাড়ি যেতে পারবেন? কোনো গ্যারেন্টি নেই। রাস্তায় যেতে যেতে হঠাৎ নিতাই গৌর হরি বল, বাড়ি পৌঁছতে পারলেন না। রাত্রিবেলায় শোবেন, গ্যারেন্টি আছে বালিশে মাথা দিলে সকালবেলায় চোখ খুলবেন। যদি সকালে আপনি চোখ খুললেন তবে আপনার সকাল হবে, আর যে চোখ মুজেই থাকেন আর সকাল হবার চান্স নাই, পরকাল হয়ে যাবে। কিন্তু ভরসা নাই যে আপনি কখন চলে যাবেন। একটা ভাড়া বাড়িতে গ্যারেন্টি আছে যে ওই বাড়িতে 1 মাস ভাড়া দেওয়ার পর আপনি বাড়ি ছাড়তে পারেন, কিংবা 6 মাস ভাড়া দেওয়ার পর বাড়ি ছাড়তে পারেন। কিন্তু এই বাড়ি যে কখনকে ছেড়ে চলে যাবে এটা কারো জানা নেই। আশ্চর্যের ব্যাপার ওইটাই। মৃত্যু হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ বড় আশ্চর্যের ব্যাপার। কাজ যে কখন হবে কেউ জানে না, এই জন্য কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তা যখন আমাদের জীবনের কোনো দাম নাই, পদ্মপাতার জল করে টলমল, যদি দাম না থাকে তাহলে এক কাজ করুন, এখন থেকে শুরু করুন মায়েরা, এখন থেকে ভগবানের নাম শুরু করুন। আমি আজকে ভুটান বর্ডার বেড়াতে গিয়েছিলাম, বহু বাড়িতে গেছি, আসবার পথে যাবার পথে, কিন্তু লক্ষ্য করেছি তাদের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোকে জয়নিতাই বলতে শিখিয়েছে, নমস্কার বলতে শিখেছে। আমি শান্তি পেলাম। বলে আপনি তো শিখিয়ে দিয়েছেন যে ছোট বাচ্চাকে জয়নিতাই বলাতে হয়, হরিবোল বলাতে হয়, ছোট থেকে শেখান। কেন বলুন তো? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চা ছেলের মন হচ্ছে কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকার চান্স নাই। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ছেলে যখন ছোট থাকবে তখন শিক্ষা দিলেও ঠিক আছে, মাটির মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, যেভাবে গড়বেন সেভাবে গড়বে, কোমরের হাঁড়ি তৈরির মতো। কিন্তু যদি ছেলের বয়স 20 বছর পেরিয়ে যায়, তারপর ভালো ভালো জ্ঞান দেন, ও শুনবে না। যেমন আপনারা কি ক্ষতি করছেন বলুন তো? সামনে দাঁড়িয়ে একটা ছেলে মোবাইলে ছবি তুলছে, যে মা বাবা ওর হাতে মোবাইলটা দিয়েছেন, ওর কি এই বয়সে মোবাইল নেওয়ার সময় আছে? আপনি মোবাইল দিলেন মানে বাচ্চার মাথাটাকে নিতাই গৌর হরিবোল করে দিলেন, আর আপনার চান্স নাই ওকে সোজা করার। কেন বলুন তো? ওটা চাই, ওটা না পেলে আপনার সংসারে সর্বনাশ করে দেবে। ওই জন্য আমি বারবার বলবো, বাচ্চা ছেলের হাতে মোবাইল দেবেন না। অনেক মায়েরা দেখবেন বাচ্চাকে, নিজেরা কাজ করে আর বাচ্চাকে মোবাইলটা ধরে দেয়, কার্টুন দেখ কার্টুন দেখ, আমি কাজটা ফাঁকে ফাঁকে করে নিই। ছেলে তো শেষে কার্টুন হয়ে তৈরি হয়ে বসে থাকবে, আর হচ্ছেও তাই তো। আচ্ছা বলুন তো, আমি এত কথা বলছি, ওর কানে যাচ্ছে? কেমন স্লেটের মতো ধরে আছে বলুন তো, স্লেট পেন্সিলের মতো। তাহলে কেমন তৈরি হয়ে আছে বুঝতে পারছেন তো? এত সোজা নয়, এ কি যন্ত্র এলো বুঝেছেন? যাকে দেবেন যদি একবার মজে যায় তো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তবে আস্তে কীর্তনের, আজকে কীর্তন করতে করতে আপনাদের সুন্দর সুন্দর ছোট ছোট কথা বলবো, এই কারণে মানে বড় শীত পড়েছে তো আমার লাফালাফিটা একটু কম হচ্ছে। কেন? একবার কুপোকাত করে দিচ্ছে ঠান্ডাতে, তাছাড়া মাথায় এটা নিতে হয়, কান দুটোতে মনে হচ্ছে যে বরফ ঢুকছে আর কি। তো আমার মানে আমাদের সারা সিজনই তো গান, 365 দিনে 320 দিন। তো এখানে শুধুমাত্র ধরিয়ে দিলে হবে না, আরও পার্টি বলবে আপনারা তো কোথায় গলা ধরিয়ে নিয়ে এসছেন, সেটা আমার দেখে কী লাভ আছে, আপনি পয়সা নেবেন না তো বলতেই পারে। এই জন্য বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয়। একটা আপনাদের বলি, একবার জোরে বলুন তো, রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল। মহাপ্রভু কি করলেন? গোবিন্দের গো আর রাধার রা, এই দুটো তনু মিলিত হয়ে হলো গোরা। আসতে
এই মহাপ্রভু আসতে, এই মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্যে, হ্যাঁ আপনাদের এক জায়গার সঙ্গে মিল দেখলাম, আপনাদের একটা জায়গার সঙ্গে একটা রাজ্যের সঙ্গে মিল দেখলাম, ত্রিপুরা। ত্রিপুরাতে মায়েদেরকে যদি একবার বলা হয় যে উলুধ্বনি দেন, এমন আরম্ভ করবে থামান 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 থামান, ও যদি 1 ঘন্টা দিতে বলেন তো 1 ঘন্টায় দিতে শুরু করে দেবে। তা আপনাদের খুব ভালো লাগছে যে আপনাদের থামাতে হচ্ছে আর কি, খুব ভালো কথা। তো মহাপ্রভু এলেন গোবিন্দের গো রাধার রা। মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য কলির জীবে দাঁড়ালেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে উদ্ধার করা। আর দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। অভ্যাস ভালো করবেন তা আপনার অভ্যাস ভালো হবে, অভ্যাস খারাপ করবেন আপনার জীবন খারাপ হবে। একটা প্রমাণ দেখুন, অনেক অনেক মেয়েরা বলে, বাবা আপনার কীর্তন শুনে আমার সারাটা দিন কেটে যায়, রান্না করিও তাই, শুতে গেলেও তাই, টিভি দেখা বন্ধ করেছি, খালি কীর্তন শুনি। রাতের বেলায় যখন ঘুমাচ্ছি আমার স্বামী বলে, তুমি ঘুমের ঘরেও কীর্তন করছো কেন বলুন তো? ওই যে সারাদিন কীর্তন শোনা অভ্যাস আছে, ঘুমের ঘরেও কীর্তন করছে। আর যে মেয়েটা দেখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে বেড়াই, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করে করে বেড়াচ্ছে। আবার দেখবেন আপনারা যার যেমন অভ্যাস, আপনাদের বাড়ির পাশের ছেলে বা আপনাদের ঘরের ছেলে যে সারাদিন ফুটবল খেলে বেড়ায়, সারাদিন ফুটবল খেলছে, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। এমন জোরে গোল বলে মাঝরাতে লাথি মারবে যে 3টে পাঁজর ভেঙে বসে দেখবে। মানে যার যেমন অভ্যাস তার তেমন হবে আর কি। জোরে বলুন একবার, রাধা রানী কি? হ্যাঁ হ্যাঁ, শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? ঠান্ডা লাগছে কি? না না, একবার দেখলাম পরীক্ষা করে কালকের মতো, ঠান্ডা কারো লাগে না। একবার জোরে বলে দিন, রাধা রানী কি? আজকে একজন বললেন, দাদা আজকে কি পালা করবেন? এমন পালা টালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? যিনি প্রকৃত ভক্ত হবেন তিনি জিজ্ঞেস করবেন না কি পালা হবেন, কি বলে লীলা কি হবে। হরে কৃষ্ণ। এদিকে যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কি পালা হয়, তারা জিজ্ঞেস করে কি লীলা হয়। সামনে কেউ দাঁড়াবেন না, সামনে কেউ দাঁড়াবেন না, একটু দূর থেকে সাইড থেকে নেবেন, কিন্তু সামনে দাঁড়াবেন না, ভক্তদের অসুবিধা হয় এবং দৃষ্টিকটু লাগে। ব্যাপারটা দৃষ্টিকটু লাগে, একটু ধার থেকে নিন, কোনো অসুবিধা নেই, এই দিয়ে তাকাবেন। বললাম পালা আমি জানি না, লীলা জানি। পালা তো নাটকের হয়, যাত্রার হয়, কীর্তনের পালা হয় না। পালা আমাদের জীবনে দুটো আছে, কি বলুন তো? একটি আসার আর একটি, জোরে বলুন, হ্যাঁ একটি আসার একটি যাওয়ার। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, আমাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? দেখুন কেমন বাচ্চা উত্তর দিচ্ছে। বাচ্চার মা ভাবছে কি করে উত্তর দিল, আমি পারলাম না। যেমন অনেক জায়গায় বলে যে প্রদীপবাবু অ্যানাউন্স করে দিন তো, বলে কি একটি বাচ্চা হারিয়ে গেছে। বাচ্চা হারায় নাই, বাচ্চার মা হারিয়ে গেছে। কেন বলুন তো? হরি নামে হারিয়ে গেছে, ওর মনেই নাই বাচ্চাটা কোথায় আছে। এই জন্য দেখুন বাচ্চা কি সুন্দর বলছে। তবে তুই বলবি না, একবার এরা বলুক। কি যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, বলছে যাবো না তো বলবো কি জন্যে। বাকি আছে কোনটা? যাওয়ারটা। আচ্ছা এতই যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তা সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি এতই বুঝছেন, দেখবেন আমাদের দরজার সামনে মোড়া নিয়ে যায়, বলো হরি বলো হরি বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি বুঝিয়ে দিয়ে গেলেন, তোমার মতো হাজার মরা দরজাতে আমি দেখেছি। তা তোমার মতো হাজার মরা দরজায় দেখেছি, আমাকে দেখে শেখো, আমার মতো তোমাকেও হেলতে দুলতে একদিন চলে যেতে হবে। এই জন্য বাবা সংসারে কেউ থাকার জন্য আসে নাই, সবাই কিন্তু যাবার জন্য এসেছে, একবারে যাবার জন্যে। একটি করে রাত দেখবেন খালে বিলে বর্ষাকালে যখন জল হয় মাছগুলো খুব লাফালাফি করে, কিন্তু যখন রোদ্রে শুকিয়ে যায় জলটা কাদায় মরণ হয়। আমরা খুব সংসারে লাফালাফি করছি, আজ এই করব, কাল সেই করব, পরশু ওই করব। আয়ু সূর্য যখন ডুবে যাবে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে একটা করে খাতাতে দিন কমে যাচ্ছে। যে যতদিন বাঁচবেন একটা করে রাত্রি পেরোলো মানে আপনার খাতা থেকে একটা করে দিন কমছে, ও কিন্তু বাড়ছে না, হিসাব করা আছে। আজকে যে লীলাটি আমি গাইব বড় আশ্চর্যের লীলা, মজার লীলা। কি বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে মান। আপনাদের এখানে একটা খবর পেলাম ভালো, কমিটির ছেলেরা বললো যে আমাদের আসামে একটা ভালো খবর আছে। কি? এখানে স্বামী স্ত্রীতে জীবনেও ঝগড়া হয় না।
মায়েরা মনে মনে ভাবছেন যে বলেছে তাকে একবার ডেকে দিয়ে না আমার কাছে, তারপর দেখছি। যে বলেছে তাকে একবার ডেকে দিয়ে দেখবো কেমন ক্ষমতা আছে। ও আমার ঘরের খবর রাখে, কি হয় প্রত্যেক দিন খটর বটর লেগেই আছে। যত সব গন্ডগোল ওনার সঙ্গে হচ্ছে। কেন? পার্টি যে এরকম আছে। আজ সকালেই তো আমি বসেছিলাম, আমাদের যিনি কর্মকর্তাদের মধ্যে একজন রয়েছেন সুজন বাবু, খুব ভালো ছেলে, কিন্তু পরিবারটিও খুব ভালো। সেখানে একজন সকালবেলায় গেছেন, দাদা নমস্কার। নমস্কার দাদা। আমার স্ত্রীকে আমাকে সুজনদা বলছে, এ যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও গে, নমস্কার জানাতে এসছি, নমস্কার বলে দেবো। তবে একটা কথা বলে রাখি, কালকে একটু মদ সম্বন্ধে বলেছি, আজ একটু বলে যাই। দাদা ভাইরা শুনে রাখুন, যে আসতে বাবারা, যে মদ খায় তার 3টে লাভ হয়। অনেকে ভাবছে তাহলে দু একবার খেলে হয়। 3টে লাভ কি কি বলে রাখি। যে মদ খায় তার 3টে লাভ হয়। বলে 3টে লাভ কি কি? একটা মন দিয়ে শুনবেন। 3টে লাভ কি কি? একজনের প্রচন্ড সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, খুব ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে যে এক কাজ করো, ঠান্ডা লাগিয়েছো, ঠান্ডা খাবার খাবে না, আর ঠান্ডা জলে স্নান করবে না, আর তুমি ওষুধগুলো খাও, টাইম ঠিক হয়ে যাবে। ও খালি একই কথা, যদি ওষুধ খাবো তো ঠান্ডা লাগাবো না কেন? ঠান্ডাও লাগাবো, ওষুধও খাবো, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার কাছে এলাম কেন 500 টাকা ফিস দিয়ে? কিছু মনে করবেন না। ডাক্তারবাবু বলছে মদ খেলে 3টে লাভ। কি লাভ? যে মদ খায় তাকে জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না। আর এ বাচ্চা কুকুর ওঠে, হ্যাঁ, এ নুচে দেয়, এদিকে দেখান, তাহলে কুকুরে কামড়াবে না। 2 নম্বর কি? যে মদ খায় তার বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। আর 3 নম্বর কি? যে মদ খায় সে কোনোদিন বুড়ো হবে না, একই রকমই থেকে যাবে। অনেকে ভাবছে যদি বা না খেতাম তো কাল থেকে শুরু করে দেখবো কি হয়। আমি আগে বলি, উত্তরটা দিই। ডাক্তারবাবু যখনই বলেছে যে মদ খেলে এই 3টে উপকার হয়, তখন যিনি খান না তিনি বলছেন, ডাক্তারবাবু আপনি যে ওনাকে বললেন মদ খেলে কুকুরে কামড়াবে না, মদ খেলে বুড়ো হব না, মদ খেলে বাড়িতে চোর ঢুকবে না, বুঝতে পারলাম না। ডাক্তার তখন বলছে, শোনো, মদ খেলে তোমার বাড়িতে চোর ঢুকবে না কেন? তুমি যত মদ খাবে তত তোমার শরীর আস্তে আস্তে জীর্ণ হয়ে যাবে। দেখবেন যারা মদ খায় তাদের বডি ফুলে যায় না, আস্তে আস্তে কোনটা হয়ে যায়, এটা হয়ে যায়, এমন হয়ে যায় শেষে মানে কাস্তে কাস্তে সারাতে চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই। মানে এমন হুপিং কাশি শুরু হবে যে সন্ধ্যাবেলায় শুরু হবে তো ভোরবেলায় শেষ হবে, চোর ঢোকার চান্স নাই। আর কুকুরে কামড়াবে না কেন? ডাক্তারবাবু বলছে কি করে কামড়াবে? যে মদ খায় সে তো আর বাড়ির দরজায় পড়ে থাকে না, ওর নর্দমার পাশে পড়ে থাকে, কুকুরও সেখানে শুয়ে থাকে। কুকুর ভাবে বোধহয় আমার প্রতিবেশী বন্ধু বটে, তাই দরকার নয়, কামড়াবো কি জন্য, ও জন্যে কামড়ায় না। কীর্তনে যে কি মজা আছে, যে ঢুকেছে সে বুঝতে পেরেছে। আর কুকুরে কামড়ায় না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, ভিটামিনে কোনো কাজ করবে না, তখন হাতে লাঠি নিয়ে যাবে, আর লাঠি দেখলে কুকুর ভয়ে পালিয়ে যাবে, ওই জন্য কুকুরে কামড়াবে না। আর 3 নম্বর কি বলছে? চিরদিন একই রকম থেকে যাবে, তুমি বুড়ো হবে না। বলে কেন ডাক্তারবাবু? বলছে বুড়ো হবার চান্সই তো তা পাবে না, তুমি আধবেলাতেই তো চলে যাবে। এই জন্য নিবেদন আপনাদের কাছে, যারা খাচ্ছে তাদেরকে 3টে জিনিস বুঝিয়ে দেবেন, লাভ হবে দেখবেন। আপনারা যারা খাচ্ছেন না তারা আরও চালু করুন, দেখবেন কুকুরও কামড়াবে না, চোরও ঢুকবে না। আর আপনাদের দেখবেন এই যে বললাম, যেটা বললাম, কি বললাম যেন, হ্যাঁ, কুকুরে কামড়াবে না, চোর ঢুকবে না, কোনো মতেই ঢুকবে না, আর বুড়ো হবার চান্স না, ইয়ং থেকে যাবেন। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা রাধারানী এবং কৃষ্ণের মধ্যে যে মান হলো তা একটা কারণ আছে। কি কারণ আছে? ও মায়েরা, রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা। একটু ভালো করে শুনবেন। রাধারানীর বাবারা 3 ভাই ছিল, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। তো বৃষভানু রাজার 2টো মেয়ে, একটা রাধারানী, একটা অনঙ্গ মঞ্জুরি, আর একটা ভাই ছিল শ্রীদাম। আর চন্দ্রভানুর একটি ছেলে ছিল, তার নাম একটা মেয়ে ছিল চন্দ্রাবলী, আর সুভানুর একটা ছেলে ছিল সুবল। একটা তো শুনবেন। তো চন্দ্রাবলী ছিল চন্দ্রভানুর মেয়ে, আর বৃষভানুর মেয়ে ছিল রাধারানী।
তো রাধাও দেখতে ভালো, চন্দ্রাবলীও দেখতে ভালো। চন্দ্রাবলীর মনে খুব দুঃখ ছিল, রাধাও দেখতে সুন্দর, আমিও দেখতে সুন্দর, কৃষ্ণ কেন রাধাকে ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না? যদি একদিন আমি সুযোগ পাই, এমন ঝগড়া লাগাবো, আমার কৃষ্ণ হবে, রাধার হবে না। এই চন্দ্রাবলী সুযোগটা নেবার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছে। আসলে ভগবানকে কেউ শত্রুরূপে পেতে চাইলেও ভগবান কিন্তু একদিন তাকে দেখা দেয়। চন্দ্রাবলীর মনের ইচ্ছা ছিল, যদি একদিন পায় না, এমন সেবা করব যে ভুলতেই পারবে না। তাই চন্দ্রাবলীর দাসী পদ্মা একদিন গঙ্গাতে জল আনতে, যমুনাতে জল আনতে গেছে সন্ধ্যাবেলায়। সেই সময় রাধারানীও জল আনতে গেছে। আর কৃষ্ণ গোচারণ থেকে বিকালবেলায় যখন ফিরছে, তখন হঠাৎ রাধারানী জল নিতে নিতে জিজ্ঞেস করছে, বোধ আজকে আমাদের দুজনের কোথায় দেখা হবে? আসলে দাদা বলাই পেছনে আছে তো, আর কৃষ্ণ আগে আছে। তা প্রেমিকাকে কি করে ইশারা করবে যে মানে জানাবে যে আমার কোথায় দেখা হবে? দাদা বলাই পেছনে আছে, কি করে দেখায়? তখন মনে মনে ভাবলো যে মুখে তো বলা যাবে না, তখন চুলটাকে স্পর্শ করে বলছে, রাধে। কেশ, কেশ। বৃন্দাবন অনেকগুলো কুঞ্জ ছিল, তার মধ্যে একটা কুঞ্জের নাম কেশর কুঞ্জ। আচ্ছা বাবা, আপনার বাড়িতে যদি কৃষ্ণ কোনদিন আসবো বলে আপনি কি করবেন? কি কি করবেন একটা একটা করে বোঝায় আপনাদের। একদিন এক শেঠজি, খুব বড় ব্যবসায়ী, সে প্রতিদিন ব্যবসা করে, কিন্তু রাত্রিবেলায় শোবার সময় একটাই কথা বলে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আচ্ছা বলুন তো, বারবার যদি ভগবানকে একটি কথা বলা হয়, ভগবান কি না এসে থাকতে পারে? ভক্ত যদি প্রাণ মনে কায় মনে একবার ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? একই কথা মন্দিরে বারবার প্রত্যেক দিন বলুন, ভগবান মনের ইচ্ছা পূর্ণ করবে। আপনারা দেখে নেবেন, যে যেখানে বসে আছেন একই কথা বারবার মন্দিরে প্রতিদিন বলুন, 1 বছরের মধ্যে দেখবেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে। কেন? কাই মন বাক্যে, কাই মানে শরীর, মন মানে হৃদয় দিয়ে, আর বাক্য দিয়ে। ভগবানকে যদি ডাকা যায় শরীর, মন এবং বাক্য দিয়ে, যদি ডাকা যায় হৃদয় দিয়ে, তাহলে ভগবান শুনতে পারে। তো শেঠজি, ও মায়েরা, শেঠজি বিরাট বড় ব্যবসা করে, রাত্রিবেলায় ভগবানকে বলে, গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। একদিন ভগবান স্বপ্নে বলল, শেঠজি তোমার চিন্তা নাই, কাল সকালে তোমার বাড়ি যাব। আচ্ছা বলুন তো মায়েরা, যদি আপনাকে বলে কৃষ্ণ যে কাল সকালে তোমার বাড়ি যাব, আপনি কি করবেন? দরজাতে গোবর জল ছড়া দেবেন, দরজার সামনে 2টো কলা গাছ দেবেন, একটা ঘট পাতবেন, আমের শখা দেবেন। আজকে শেঠজি কি করেছে, ঘুম থেকে উঠেছে, কর্মচারীদেরকে বলল, ভাই তোমরা এক কাজ করো, 2টো কলা গাছ দরজাতে যাও, গোবর জল ছড়া দিয়ে দাও, আমের শখা দাও, টাঙ্গিয়ে দাও চারিদিকে, আজকে ভগবান আসবে। মায়েরা, সকাল থেকে শেঠজি কি করেছে, তিলক টিলক করেছে, মালা টালা করেছে, একটু সুন্দর ধুতি পাঞ্জাবি সব কিছু পরেছে, নামাবলী গায়ে নিয়েছে, ভগবান আসবে। সকাল থেকে সন্ধে পর্যন্ত পেরিয়ে গেল, ভগবান আর এলো না। এই দিতা গান, সকাল থেকে সন্ধে পেরিয়ে গেল, ভগবান এলো না। হঠাৎ সন্ধ্যাবেলাতে একজন ছুটে এসছে, শেঠজি, শেঠজি, ও শেঠজি, আমার খুব খিদে পেয়েছে গো, সারাদিন কিছু। বাবা, আজকে ভগবান আসার কথা, বেটা কোথা থেকে এলো, তেরে দে বেটাকে, তাড়িয়ে দে, তাড়িয়ে দে। লোকজনকে দিয়ে তাড়িয়ে দিল। যখন পালিয়ে গেল, রাত্রিবেলায় শেঠজি ভগবানকে বলছে, প্রভু তুমি ব্রজগোপীদের সঙ্গে যেমন ছলনা করো, আমার সঙ্গে ছলনা করলে, কই তুমি এলে না যে? ভগবান বলছে, গেছিলাম তো। বলে, কখন গেছিলে? ওই যে আমি ওই খিদে পেয়েছিল, কুষ্ঠব্যাধি, গোটা শরীরে কুষ্ঠ হয়ে গেছিল, আমি গিয়েছিলাম। তো শেঠজি একটু ইংরেজি, আপনার সামনে থেকে কেউ মোবাইলে ছবি করবেন না। কীর্তন চলাকালীন সামনে যখন দাঁড়িয়ে থাকবেন, তখন কত কত লোকের অসুবিধা হয়, সামনেটা বড় অতীব অসভ্য লাগে, বলে লাগে না বাবা? সামনে দাঁড়িয়ে যদি কেউ কেউ এরকম করে, দেখতে খুব খারাপ লাগে। একবার সামনেটা ছেড়ে সব সাইডে, এইদিকে যে যেখানে বসে আছেন। শেঠজি বলছে, গিভ মি 1 চান্স, মানে একটু ইংরেজি বলতে ভালোবাসতো, আমাকে একটা সুযোগ দাও, আমি আগামীকাল আবার যাবো। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তোমার বাড়ি যাব। সকালবেলায় শেঠজিরা কর্মচারীদেরকে বলল, আজকে ভগবান আসবে, তবে তোদের একটা কাজ দিলাম, চারিদিকে বেরিয়ে পড়। বলে, কেন? কুষ্ঠব্যাধির লোক দেখলেই ধরবি, যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি সেখানে ধরবি, কেন? ভগবান আসবে। এখন লক্ষ্য করুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত কর্মচারীরা বেরিয়েছে, কুষ্ঠব্যাধি লোক বাজনে পেলেই তো, একজনকেও পেল না। যখন পেল না, তখন ছুটে এসে বলছে, মাথা নিচু করে বলছে, সব কাজ কমে, সব অকম্যের ঢেকি, সকাল থেকে বেরোলি, একজন কুষ্ঠব্যাধি লোক ধরে আনতে পারলি না। যখন গালাগাল করছে বারবার, যখন চুপচাপ বসে আছি, ভগবান সকাল থেকে সন্ধে পর্যন্ত এলো না। যখন সন্ধে পেরিয়ে গেল, শেঠজি গালে হাত দিয়ে বসে আছে। হঠাৎ কি করেছে, একটা বাচ্চা ছেলে, 10 বছর বয়স, 1 বস্তা বইকে মাথায় নিয়ে বলছে, শেঠজি নামিয়ে দাও, নামিয়ে দাও, কি ভারী লাগছে, নামিয়ে দাও, নামিয়ে দাও। শেঠজি বলছে, আমার কত কপাল খারাপ, কালকে এরকম এসেছিল, আজ আবার এক বেটা কোথা থেকে তাড়িয়ে দে, বেটাকে তাড়িয়ে দে।
তাড়িয়ে দিয়েছে। এখন লক্ষ্য করুন, রাত্রিবেলায় শেঠজি বলছে, হে গোবিন্দ তুমি এলে না? বলে গিয়েছিলাম। বলে গিয়েছিলে কি করে, কখন গিয়েছিলে? বলছে বাচ্চা ছেলের রূপ ধারণ করে গিয়েছিলাম, এক বস্তা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে গিয়েছিলাম, তোমার নাম আবার ক্ষমতা হলো না, চিনতেও পারলে না। ভগবান বলছে তোমার তো ওইরকম করে আসার কথা নয়। ভগবান তখন বলছে চোরকে যখন পুলিশ ধরতে যায় তখন পুলিশের পোশাকে গেলে চোর ধরা পড়ে না, সিভিল ড্রেসে যাই, আমি সিভিল ড্রেসে গিয়েছিলাম। তাই যারা ভগবানকে মনে মনে ভাববেন যে এইরকম করে আসবে, এইরকম করে আসবে, না, পায়ে নূপুর, হাতে বাঁশি, মাথায় চূড়া, ওইরকম করে ভগবান আসবে না। ভগবান যখন আসবে তখন কেমনভাবে আসবে? এদিকে তাকান, সিভিল ড্রেসে, কোনভাবে কখন যাচ্ছে কেউ চিনতে পারে না। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার বাড়িতে একজন খুব প্রাণপ্রিয় মানুষ আসার কথা, আপনি সুন্দর করে সাজালেন, যদি না আসে আপনার কত দুঃখ হয়। রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে, মন দিয়ে শুনবেন, রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু চন্দ্রাবলীর দাসী পদ্মা জল আনতে গিয়ে দেখেছিল যে কৃষ্ণ কেশ স্পর্শ করে জানিয়েছে কেশর কুঞ্জে দেখা হবে। এখন লক্ষ্য করুন, পদ্মা বলছে চন্দ্রাবলী এক কাজ কর, রাধার কুঞ্জে যেতে গেলে তোর কুঞ্জের দরজা হয়ে যেতে হবে। এইদিকে তাকাবেন, রাধার কুঞ্জে যেতে গেলে তোর কুঞ্জের দরজা হয়ে যেতে হবে, এক কাজ কর, ধরা পড়ে যাবে গোবিন্দ। বলে কি করে ধরা পড়বে? এই দেখ, দরজার সামনে তুই শুয়ে পড়বি অন্ধকারে, গোবিন্দ জানতে পারবে না, পা ফেলতে ফেলতে তোর বুকে পাটা দেবে, আর ঝপ করে ধরবি, ব্যাস কুঞ্জে ঢোকাবি, রাধাকে যেতে দিবি না, আর ঝগড়া শুরু হয়ে যাবে। ঝগড়ার কারণটা দেখুন, লক্ষ্য করুন। এদিকে কৃষ্ণ গোচারণ থেকে ফিরেছে মায়েরা, কিছু মনে করবেন না। যদি কারো ছেলে সারাদিন ধরে বাইরে খেলা করে, হঠাৎ সন্ধ্যাবেলায় যখন মায়ের কাছে আসে, রাত্রিবেলায় মা কী করে, পায়ে হাতে একটু তেল দিয়ে দেয়, আর মা কী করে, একটা আদর যত্ন করে। আহা, ছেলের পাগুলো কি খারাপ হয়ে গেছে গো, সকাল থেকে খালি পায়ে ঘুরে বেড়ায়, কত কষ্ট পেয়েছে। ও মায়েরা, যশোমতী কি করেছে দেখুন, যশোমতী কি করেছে না, যশোমতী প্রাণ গোবিন্দকে, এইদিকে তাকাবেন, যশোমতী প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে কোলে করে নিয়ে খুব আনন্দ করছে, আর খুব মনের দুঃখে মনে মনে ভাবছে, আহা, সকাল থেকে ছেলেটা আমার খালি পায়ে ঘুরে বেড়ায়, কত কাঁকর পাথর পায়ে লেগে গেছে গো, পাটাতে হাত দিচ্ছে, মাথায় হাত বুলোচ্ছে, ছেলেকে কোন মা না ভালোবাসে, এত ভালোবাসছে। এদিকে গোবিন্দ মনে মনে ভাবছে, যোগমায়াকে ডাকছে, মা যোগমায়া, বলে কি, মায়ের চোখে ঘুম পাড়িয়ে দাও, নইলে আমার রাধার কাছে যাওয়া হবে না, কারণ আমি যদি ঘুমিয়ে, মা যদি না ঘুমায় আমার তো যাওয়া হবে না, রাধা তো অপেক্ষা করছে আমার জন্যে। এখন যোগমায়া কি করলেন, মা যশোদার ঘুম পাড়িয়ে দিলেন, আর কৃষ্ণ তখন নূপুর বায়াতে বায়াতে চললো কোথায়, রাধারানীর কুঞ্জে। আমি একটু আগে বললাম আপনাদের যে কৃষ্ণ রাধারানীর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ হয়ে পেরোতে হবে। দাসী পদ্মা চুপচাপ কুঞ্জের দরজায় বসে আছে, আর চন্দ্রাবলী দরজা কোন রাস্তা ধারে চুপচাপ শুয়ে আছে। হঠাৎ গোবিন্দের নূপুরের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। এদিকে তাকাবেন, যে যেখানে আছেন, গোবিন্দের পায়ে নূপুর আছে, নূপুরকে গোবিন্দ বলছে তুই বাজবি না, নূপুর বলছে বাজবো না, বলছে বাজলে ভালো হবে না। দেখুন দেখুন দেখুন, নূপুর তো ভক্ত, গোবিন্দ ভগবান, পায়ে বসে আছে, আমাদের তাকান, নূপুরকে বলছে খবরদার বাজবি না, নূপুর বলছে না বাজবো না, বলছে বাজলে তোর সঙ্গে ভালো হবে না, নূপুর বলছে তুমি পা ফেলো না, আমি বাজবো না। কত চালাক দেখুন, নূপুর কত চালাক, বলছে তুমি পা ফেলো না, আমি বাজবো না। গোবিন্দ বলছে পা না ফেললে আমি যাব কি করে? বলছে ওটা তোমার ব্যাপার, তুমি পা ফেলেছো কিনা আমি বেজে দিয়েছি। জেনে বলছে তুমি বাজো না, বলছে না, এই নূপুর তুই বাজবি না, বলছে না আমি বাজবো না, কিন্তু তুমি পা ফেললেই আমি বেজে দেবো। যেই না বলেছে পা ফেললে বেজে দেবো, সঙ্গে সঙ্গে বলছে এই নূপুর তুই যদি পা ফেললে বেজে দিস তবে তোকে আমি আর পায়ে রাখবো না। বলছে হে গোবিন্দ কোথায় রাখবে, তোমার সব জায়গাগুলো তো বিক্রি হয়ে গেছে। বলে বুঝলাম না। বলে কোথায় রাখবে বলো। নূপুর বলছে, গোবিন্দ বলছে তোকে আমি মাথাতে রাখবো। বলে মাথাতে রেখে একবার দেখো কি অবস্থা হয়। যেই না গোবিন্দ নূপুরটাকে হাতে নিয়ে মাথায় রাখতে যাচ্ছে, মাথায় ময়ূর পালকটা বলছে খবরদার, এটা আমার জায়গা, এখানে আসবি না। জায়গা কিন্তু কেনা আছে, লক্ষ্য করুন। আবার সঙ্গে সঙ্গে বলছে নূপুর, বলে কি? নূপুর বলছে হে গোবিন্দ এবারে কোথায় রাখবে? বলছে এবার তোকে মালার কাছে রাখবো। মালা বলছে খবরদার, আমি সদর ছেড়ে মফস্বলে যাব না, আমি একবার জায়গা পেয়েছি যাব না। ওই তোকে আমি বুকে রাখবো। বলছে না, এই জায়গাটা একজন কিনে নিয়েছে। বলে কে কিনে নিয়েছে? ভিগুমুনি ক্ষুধার্ত হয়ে বুকে তোমার আঘাত মেরেছিল, ভিগুমুনির পদচিহ্ন এখানে আছে, এই জায়গাটা ভিগুমুনি কিনে নিয়েছে, খবরদার ওই জায়গাটা হবে না। বলছে তাহলে তোমাকে এক কাজ করি, এই নূপুর তাহলে তোকে এক কাজ করি। বলে কোথায়? একটু বাজাও। তোমার বলছে তোকে কাজ করি। বলে তো কোথায়? না এই জায়গাতে রাখবো, এই জায়গাতে রাখবো। যেই না বলেছে হ্যাঁ এই জায়গাতে রাখবো।
জেনে বলেছে এই জায়গাতে রাখবো। তো সঙ্গে সঙ্গে নূপুর বলছে আমি তো কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত নই। বলে কেন? আমি শ্মশান ঘাটে থাকবো কেন? আমি তো কালী ভক্ত হলে শ্মশান ঘাটে থাকতাম। বলছে এটা শ্মশান ঘাট কী করে? তুমি তো হিরণ্যকশিপুকে বক্ষ বিদীর্ণ করে এখানে মেরেছো, এটা শ্মশান ঘাট। তুমি রাখবে কোথায়? তোমার চরণ ছাড়া জায়গা নাই। হরিব চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া জায়গা নাই হে। চরণ ছাড়া করো না গে, চরণ ছাড়া জায়গা নাই গে। চরণ ছাড়া জর নাহি, চরণ ছাড়া জায়গা নাই হে। চরণ ছাড়া করো না গে, চরণ ছাড়া জায়গা নাই হে। চরণ ছাড়া করো না গে, চরণ চরণে আশাধারী, আমি চরণ ছাড়া করো না গে, ওই চরণে আশাধারী, চরণ ছাড়া করো নাহি হে। নূপুর তুই বাজবি না? নূপুর বলছে না আমি বাজবো না। এই নূপুর বাজবি না? নূপুর বলছে আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় বেজে দেবো। কত চালাক দেখুন। বলছে ঠিক জায়গাতে বেজে দেবো। আপনার একটু তাকান তোমার দিকে। কৃষ্ণ যাচ্ছে, চন্দ্রাবলী অন্ধকারে শুয়ে আছে, পদ্মা বলছে চুপ করে শুয়ে থাক। এলো বলে নূপুর বাজছে, বেটা বাজাচ্ছে না, চুপচাপ আসছে, ধরা কিন্তু পড়বে। তুই চুপ করে শুয়ে থাক, বুকে পাটা দেবে আর ধরবি। এখন যেই না গোবিন্দ চলে যাচ্ছে, বাজছে নাকি বলুন? বাজছে? হানা না বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন বাজছে? বাজছে? নূপুর বাজছে না। এখন এক পা করে গেছে, যেতে যেতে চন্দ্রাবলীর বুকে যেই না পা দিয়েছে, চন্দ্রাবলী বলছে এবারে চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো নাহি। এবারে চরণ পেলাম তোমার, আমায় চরণ ছাড়া করো না গে। এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো নাহি। এবার চরণ পেলাম চরণ, চরণ ছাড়া করো না হে। প্রাণ গোবিন্দ উপায় নাই, চন্দ্রাবলী কুঞ্জে রাত্রিবেলায় রয়ে গেল, রাধার কাছে যেতে পারল না। মায়েরা, রাধা গোবিন্দের মানের কথা আপনারা সবাই শুনছেন যে কিভাবে মানটা হচ্ছে। আপনাদের স্বামী স্ত্রীতে মাঝে মাঝে একটু ঝগড়া হয় না এটা বলবো না, তবে একটা কথা মায়েরা, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে মাঝে মাঝে একবার ঠোকাঠুকি লাগবেই। তো স্বামী স্ত্রীতে মাঝে মাঝে গণ্ডগোল হবে, তার জন্য যেন পাড়া প্রতিবেশীর কেউ না জানে, আপনারাই মিটিয়ে নেবেন, পঞ্চায়েত পর্যন্ত যেন না যায়, এটা কিন্তু মাথায় রাখবেন। একবার জোরে বলুন রাধা রানী কি। বাহ, একটু শব্দ হোক জোরে। শ্যাম সুন্দর কি। বাহ বাহ, যত রাত্রি হচ্ছে জয় বাড়বে কি। তো মদন মোহন কি, একটু জোরে হোক। হরিবাসর কি। বাবা, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো রাধা রানী কি। একবার জোরে উলুধ্বনি দিন তো মায়েরা সবাই মিলে প্রেম সে। হ্যাঁ দেখি। বেশ, একবার জোরে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জোরে বলবেন হরিবাসর কি। তবে যেভাবে আজকে আপনারা এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পালিয়ে গেছে আর কি, পেরিয়ে গেছে, এইদিকে তাকাবেন। তো যাই হোক, আজকে কমিটির অনুরোধে নির্দেশে আমি একেবারে ঠিক সময় মতো করবো। সামনে আমি বারবার বলবো, একবার করে আরেকবার বলবো, সামনে থেকে যারা ছবি তুলছেন বারবার বলবো, একটু সামনে থেকে সরে গিয়ে ভক্তদের একটু শুনতে দিন। যারা আপনাদের পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখতে পাচ্ছে না, তাদের বড় কষ্ট হচ্ছে। ওই জন্য যারা ছবি তুলবেন সাইডে আসুন, আমি আপনার দিকে তাকাবো, আপনি তুলে নেবেন, কিন্তু মাঝ থেকে নয়। বারবার আমি নিষেধ করছি, এই নিয়ম আপনারা পালন করুন। যেটা একবার রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। তবে একটা দারুণ জিনিস বলি আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, আপনাদের আসরটা আজকে দেখে আমার মনে হলো কি জানেন, মানে খুব খুশি হলাম এই জন্যে, একটু করে শুনবেন মন দিয়ে। আসলে আপনাদের শ্রোতা দেখলাম, তো বলবেন আপনি যে পরশু তারিখে বিষ্ণুতে ছিলেন, ওখানে শ্রোতা পান নাই,
আপনাদের 4 ডবল শ্রোতা ওখানে হয়েছিল। ঠান্ডা হয়ে গেছে বলে 4 ডবল, যারা বিষ্ণু গেছেন খবর নিয়েছেন তারা দেখবেন 4 ডবল। মানে এরকম একটা ফুটবল গ্রাউন্ডে লোক দিতে পারেনি, বহু লোক দেখতেই পাইনি আমাকে দূর থেকে, এত ভক্ত হয়েছিল। তা আপনারা বলবেন তাহলে কি কম হয়েছে বলে গন্ডগোল? না না, এদিকে তাকাবেন। আসলে আমি শ্রোতা আপনাদের দেখলাম কীরকম, শ্রোতা 3 রকম। কীরকম? এক রকমের শ্রোতা আছে যারা হাঁ করে তাকিয়ে আছে, গান শুনছেই অন্যদিকে তাকাচ্ছে না, এরা শ্রোতা, এরা প্রকৃত শ্রোতা। বাবাদেরকে দেখতে পাচ্ছি, পেছনে দেখতে পাচ্ছি, অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, ওরা দিব্যি, কিন্তু মোবাইলটা, অনেকে আবার মোবাইলটা যে এরকম করেই আছে, ও 3 ঘন্টা ধরে এইরকমই করে আছে, ও আর সরাচ্ছে না, মানে গোটাটাই রেকর্ডিং করে নিয়ে চলে যাচ্ছে। তো এইদিকে তাকাবেন, এরা হলো শ্রোতা। আর সরতা কারা বলুন তো? শ্রোতা 3 রকম, একটা শ্রোতা, একটা সরতা, একটা শ্রোতা। একটা সরতাকে বলুন তো? 3 বন্ধু এসছে, চল প্রদীপ পালকে মোবাইলে দেখেছি, দেখে আসি। 3 বন্ধু এসেছে 1 ঘন্টা শুনবো বলে, 3 ঘন্টা পেরিয়ে গেল, তখন বলছে তুই যে বললি 1 ঘন্টা শুনবো, 3 ঘন্টা হলো, চ চ চ, ও তো গেল 3 জনকে নিয়ে গেল, এর নাম সরতা। আর সৌতাকে বলুন তো? আমার দিকে তাকান, সৌতাকে বাজলে হরি কানাম রে মন, এরা হচ্ছে সৌতা। তবে আপনাদের এখানে যে পার্টি নাই তা বলবো না, 2-1টা পার্টি আছে। যেমন কিছু মনে করবেন না, এরা ভাবছে প্রদীপবাবু আমায় দেখতে পাচ্ছে না, কিন্তু আমার চোখ চিলের মতো আমি দেখতে পাচ্ছি। 2-1 জনে ঘুম আসছে, তখন ভজলে হরি কানাম রে বন্দি, এখন ও মাথায় কাপড়টা নিচ্ছে, তখন পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমাচ্ছ, বলে ঘুমায় না, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে খোরো না যেমন লম্বা হয়ে পড়ে গেলে আমার তুলে নিয়ে যেতে। তো আপনাদের একটা সুন্দর কথা বলি, এই যে আমার কীর্তন আপনারা ইউটিউবে দেখছেন, আস্তে আস্তে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন, মোবাইলে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। ক বছর দেখছেন? 4 থেকে 5 বছর। তাহলে কি আপনারা জানেন না যে প্রদীপ পাল কীর্তন করে না? আমি কিন্তু 20 বছর 22 বছর কীর্তন করি। তা ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম তখন। নিয়ম হচ্ছে, ওখানে ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে, একজন কীর্তনিয়ার 3 দিন রাত্রে, 3 রাত্রে 1 দিন, মানে 24 পর গান, 3 রাত্রে 1 দিন কীর্তন, কুঞ্জ বর্ণনা সহ কীর্তন হবে। তো প্রতি বছর এক জায়গায় গান করতে যেতাম ঝাড়খণ্ডে। তো ওখানে নিয়ম হচ্ছে কি, শুনুন, এদিকে তাকাবেন। নিয়ম হচ্ছে কি, মানে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ পাঠ হবে, আর 7টা পরে কীর্তন হবে, এটা ঝাড়খণ্ডের নিয়ম। এদিকে মায়েরা, এই যে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, আর 7টা পরে কীর্তন। তো আমাকে কমিটি ছেড়ে বলছে প্রদীপবাবু এবছর একজন রামায়ণ পাঠক এনেছি, দেখবেন। বলে কীরকম? 80 বছর বয়স, খুব জ্ঞান, দারুণ জ্ঞান। আমি মনে মনে ভাবলাম যদি এত জ্ঞান হয় তাহলে আমি একটু বসে বসে শুনবো, যদি কিছু লাভ করা যায়। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্যরতন। আমরা তো সেই দিকে থাকি কিছু জ্ঞানের জন্যে। তো আমি চেয়ারে বসে আছি। তো আচ্ছা বলুন তো, আপনার একটু খুব হিম্মত নিয়ে বলবেন, বাবারা বলবেন না মায়েরা বলবেন, খুব সুন্দর উত্তর দেবেন, কিন্তু খুব জোরে উত্তর দেবেন। 4টা থেকে 7টা যদি রামায়ণ হয় আর 7টা পরে কীর্তন হয়, তাহলে বিকালবেলায় বাড়ির বউগুলো ঠান্ডার দিনে আসে না বাড়ির শাশুড়ি মার আসে? জোরে বলুন, কারা আসে? আপনারা বলবেন না, এরা বলুক কারা আসে। একজন বলছে বলিস না, চুপ করে থাক, কোনো বলার দরকার নাই, বললেই দোষী হবি। এই দিয়ে তাকান, কে কারা আসে বলুন তো? সব বুঝছে কারা আসে, শাশুড়িরা আসে। বউগুলো কি বলে, বহু কুটুম্ব বাড়িতে এসছে, খেতে দিতে হবে, কি করছেন ঘরে বসে বসে, খালি ঘরে বসে খালি ঘরে, মানে শাশুড়ি দেখছে যে ওর বাপের বাড়ি থেকে যারা এসছে তাদেরকে ঠিক দিচ্ছে না, আমার আত্মীয়গুলোকে ঠিক দিচ্ছে। ওই জন্য বইয়ের খুব রাগ, খালি বলছে ঘরে বসে না না, আপনাদের আসামে হয় না, আমাদের দিকে হয় মাঝে মাঝে। তো লক্ষ্য করুন মায়েরা, এখন শাশুড়ি মা কীর্তন এই রামায়ণ শুনতে এসছে, এইদিকে সমস্ত বয়স্ক মায়েরা শুনতে এসছে। এখন চেয়ারে আমি বসে আছি, একজন বুড়িমা তার নাতনিকে সঙ্গে করে এনে একটা বস্তা পেতে বসেছে। রামায়ণ শুরু হলো 4টার সময়, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, বুড়ির মা গা লম্বা করলো, মানে শরীর লম্বা করলো। তারপর আমি যখন কীর্তন শুরু করলাম, উনি নাক ডাকতে শুরু করলো। পার্টি, আমাদের পার্টি 2-4টা আছে আর কি। এই দিকে তাকান, দেখতে পাচ্ছেন তো কিরকম? যার ঘরে আছি সে বুঝতে পারছে যে কি চলছে আর কি। তো মানে কে বুঝছে? সুজনবাবু বুঝছে, কালকে শুয়েছিল সুজনবাবু, উনি বুঝছেন। আবার কোনো বাড়িতে আমরা কীর্তন করতে যাই, আমরাও যে পাই না তা নয়, আমরাও পাই। তো লক্ষ্য করুন, নাক ডাকতে শুরু করেছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, কালকে আবার কীর্তন হবে আমার, কীর্তন শেষ হয়ে গেল, তখন নাতনি বলছে ও ঠাকুমা ওঠো। তখন ঠাকুমা বলছে আরম্ভ হইল, বলে আজ আর হবে না, কাল হবে, চলো।
চলে গেল। 3 দিন কীর্তন হয়ে গেল, কুঞ্জবর্ণন দিনের বেলায় গান হয়েছে, আমি বাসাতে বসে আছি, বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ, কি কীর্তন ভালো রে, কি দারুণ কীর্তন। আমার বুঝতে পারলাম না, তোর কীর্তন কি ভালো। আমার শুনি মন প্রাণ সব ভরে গেছে। আমি মনে মনে, তুমি তো ঘুমোচ্ছিলে, তোমার মন প্রাণ ভরলো কি করে? তখন উনি বলছে, আর বলিস না বাপ, তোর কীর্তনে যে কি মজা আমি বুঝতে পারলাম। মজা মানে বুঝতে পারলাম, জাদু আছে রে। বললাম জাদু মানে বুঝলাম না। বলছে শোন, বাড়িতে আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে, 2টো করে ফ্যান চালায় গরমকালের দিনে, 2টো করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম বটে, ঘুমই ছেড়ে না, ঘুম আমার ছাড়ে না। এখন যেই না মনে মনে ভাবছে ঘুমছে, আমি মনে হয় যাক, আপনার তো ঘুম তো হয়েছে, লাভ তো হয়েছে। যিনি রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠের বলি হারিয়ে যাই, তোর রামায়ণ পাঠ শুনে আমার ভেতর একেবারে পরিষ্কার হয়ে গেল। এখন দেখুন, যাকে বলা হবে রামায়ণ পাঠ শুনে খুব, তা তো খুব আনন্দ হবে, গান ভালো হলে আনন্দ হয়। সঙ্গে সঙ্গে রামায়ণ পাঠ বলছে, বুড়িমা তুমি সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ শুনলাম, সব বুঝতে পেরেছি বাপ, একটি জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? এখন যেই না বলেছে রাম রাক্ষস না রাবণ রাক্ষস, সঙ্গে সঙ্গে কি রামায়ণ পাঠক বলছে, বুড়িমা রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তা যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার রাক্ষস হয়ে যাব। সুজনবাবু বলেছিলেন একটু বাড়িয়ে দেবেন, আমি ভাবছি এবার ঘর ঢুকাবো, আবার চটি জুতো রেখে সব আবার বসছে। কমলে ভাবলো যে রাখবো, কিন্তু আবার বসছে। তা হাততালি দিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, রাধারানী যখন বসে আছে মনের দুঃখে, গোবিন্দ আসে নাই, প্রাণ গোবিন্দ তখন চললো কোথায় না? রাধারানীর কুঞ্জের দিকে। ও মায়েরা, ললিতা বলছে, রায় দেখ দেখ, কৃষ্ণ এলো না, মনে হয় দাদা বলায় আসছে। কেন দাদা বলায় ভাবলো বলুন তো? দাদা বলায় গায়ের রংটা তো সাদা, আর কৃষ্ণের গায়ের রং কালো, কিন্তু কৃষ্ণকে আজ শরীরে গোটায় কি মাখিয়েছে? জোরে বলুন, কি মাখিয়েছে? চন্দন মাখিয়েছে, সাদা হয়ে গেছে। ও মা দেখো দেখো, ও গো চন্দনে চরিচিত সবহু কলেবর, নীল বসন পরিধান, নাগর চলে যাই গো। চন্দনে চরিচিত সব কলেবর, নীল বসন পরিধান, নাগরী চলে যায়। চন্দনে চরিচিত সবহু কলেবর, নীল বসন পরিধান, নাগর চলে যাই গো। চন্দনে চরিচিত নীল কলেবর, নাগর চলে যায় রে। এই যে কে এসেছে? দেখ দেখ, দাদা বলাই এসেছে, দাদা বলা এসেছে, দাদা বলাই এসেছে, দাদা বলা এসেছে, ভাই কানাইয়ের কিছু হয়েছে, দাদা বলাই এসেছে, ভাই দাদা বলা এসেছে, ভাই কানাইয়ের কিছু হয়েছে, দাদা বলাই এসেছে, কানাইয়ের পেছু পেছু দাদা বলা এসেছে, ভাই কানাইয়ের কিছু হয়েছে বলে দাদা বলাই এসেছে। ভাই কানাইয়ের কিছু হয়েছে বলে দাদা বলা এসেছে। হ্যাঁ, ভাই কানাইয়ের কিছু হয়েছে ওই জন্য দাদা বলাই এসেছে। ও মায়েরা, এক কাজ করুন, ভাসুর যদি আসে তাহলে বৌমারা কি করে? একটু মাথায় কাপড় নেই। ললিতা কি করলো? ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নত হাসি হাসি অঙ্গনে, আসন দেওয়াল আনি দাদা বলাই ভেবে, আসন দেওয়াল আনি দাদা বলাই কে, আসন দেওয়াল আনি দাদা বলাই ভেবে, আসন দেওয়াল আনি দাদা বসনে বলে। এই যে আসন পেতে দিল রে, আসন পেতে দিল রে, আসন পেতে দিল রে, আসন পেতে দিল রে, আসনে বসনে বসনে বলি আসন পেতে দিল রে, আসনে আসনে বসনে বলে আসন পেতে দিল রে, আসন আসন বসন বলে আসন পেতে দিল রে, আসনে আসনে বসনে বলে আসনে পেতে দিল রে, আসন দেওয়াল আনি দাদা বসনে বলে।
বনে আসনতে বলো জানি দাদা বলাই ভেবে। ও মা, এই রা এই হ্যাঁ। এ চুপ করে বসে আছিস কেন? আজকে কানায় আসে নাই, বলাই এসেছে। মানে তোর ভাসুর করে কর সুন্দরী গলেয়ম বড় ধরি। করে করে কর সুন্দরী গলিয়ম বড় ধরি। মায়েরা একটা কথা, দাদা ভাইরা বাবা বৈষ্ণবরা যারা আসছেন তারা দেখবেন বৈষ্ণবের গলায় কিন্তু একটা করে উন্নি থাকে। কেন থাকে বলুন তো? এইটা থাকার মানে কি? বিনয়ী ভাব। মায়েরা যখন সন্ধ্যা প্রদীপটা দেবেন তখন গলায় কাপড়টা নেন কেন? বিনয়ী ভাব। আপনি প্রণাম করবেন তখন গলায় কাপড় নেন কেন? বিনয়ী ভাব। আপনাদের বাবা মা কেউ মারা গেলে ভোজ হলে, যখন কেউ ভোজ খেতে আসে, আপনারা কি বলেন? ভালো হয়েছে তো? যদি খাবার ভালো না হয় তো বলে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। তার মানে কি? আপনার বিনয়ীভাবে সব কিছু জয় হয়ে যায়। এই জন্য মায়েরা লক্ষ্য করুন, গলায় কাপড়টা নিয়ে কী করেছে? এই দেখুন ললিতা কি করেছে? করে কর সুন্দরী গলেয়ম বড় ধরি। করে কর সুন্দরী হ্যাঁ। গলেয়ম বড় ধরি। রাধারানী কি করলো? করজোরে বলছে করে কর সুন্দরী গলেয়ম বড় ধরি। করে কর সুন্দরী গলিয়ম বড় ধরি। ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবি। ভরমে করল প্রণামী দাদা বলাই ভেবে। ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবি। ভরমে করলো প্রণাম দাদা বলাই ভেবে। প্রণাম করে বসল রে, তারে প্রণামে করে বসিল রে। প্রণাম করে বসল রে। পূজাতে প্রণাম করে বসলো রে। ভাই কানাইকে দাদা ভেবে প্রণাম করে বসল রে। আমার ভয় কানাইকে দাদা ভেবে প্রণাম করে বসলো রে। ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবে। প্রণামে করল প্রণামে দাদা বলাই ভেবে। ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবে। মায়েরা প্রণাম তো করে বসলো, আপনারা প্রণাম করেন, কিন্তু প্রণাম করা কিছু নিয়ম আছে। একটা কথা আপনারা বলি, বাবারা প্রণাম করবেন সাষ্টাঙ্গে। নিয়ম হচ্ছে পুরুষ মানুষের প্রণাম দণ্ডবত, মানে কি লাঠির মতো লম্বা হয়ে পড়া। মায়েরা কিন্তু কোনোদিন দণ্ডবত প্রণাম করবেন না। যতজন মা কীর্তন শুনতে এসছেন কেউ কিন্তু লম্বা হয়ে উপর হয়ে প্রণাম করবেন না। কোনো আসরে, কোনো হরিবাসরে না, কোনো জায়গাতে নয়, কোনো মন্দিরে নয়। আপনাদের প্রণাম কেমন হবে পরে বলবো। দাদা ভাইদের প্রণাম কেমন হবে? এই প্রণামের নিয়ম হচ্ছে, প্রণাম হচ্ছে সবসময় লম্বা হয়ে দণ্ডবত প্রণাম, তার মানে অষ্টাঙ্গে প্রণাম। অষ্টাঙ্গ কি কি? 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। 2টো পা, 2টো হাত, কটা হলো মা? 4টা। 2টো জানু, কটা হলো? 6টা। একটা কি হলো? ললাট, 7টা। একটা হলো বক্ষ, 8টা। মহাপ্রভুর আমলে নিয়ম ছিল কি? বুকটা খুলে থাকতো পুরুষ মানুষ। কেন? খালি গায়ে থাকতো, ধুতি পরে থাকতো, আর গলায় একটা উন্নি থাকতো। যখন প্রণাম করতো তখন সকলেই চরণধুলি বক্ষে ঠিকতো। নিয়ম হচ্ছে কি? সবার চরণধুলি আমি বক্ষে নিলাম, মাথায় তো নিলাম, কপালে তো নিলাম, আর বক্ষে নিলাম। এই যে বক্ষে নিলাম। এই জন্য পুরুষ মানুষ জামা কাপড় পরে হয়তো আপনারা উপর হয়ে অনেকে প্রণাম করেন, করুন, অসুবিধা নেই। কিন্তু একটু চেষ্টা করবেন যেমন কপালে আপনার ধুলো ঠিকলো সেরকম আপনার ঠিকতে হবে কি? আপনার বুকেও কিন্তু একটু ধুলোটা ঠিকতে হবে। কিন্তু মায়েদের সেটা সম্ভব নয় কোনো মতেই। সেই জন্য মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে লম্বা করে হাত করে প্রণাম করবেন। এই 2টো পা ঠিকবে মাটিতে, 2টো হাত ঠিকবে, আর আপনাদের কপালটা ঠিকবে। এই 5টা অঙ্গ ঠিকবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রণাম। আর তৃতীয় প্রণাম কোনটা? যদিও আমি এখানে আছি, কিংবা কোনো দেবতা অনেক দূরে আছে, প্রচুর ভিড় হয়েছে, আপনি প্রণাম করতে পারছেন না, সবাই পা ছুঁয়ে প্রণাম করছে, আপনি পারছেন না, দরকার নেই। আপনার একটা প্রণামের নিয়ম আছে কি? দূর থেকে নমস্কার করলেন। যদি আপনি কাউকে কাছে গিয়ে প্রণাম করতে পেলেন না, কোনো দরকার নেই। করোনা আসছে করোনা একটু করে আসছে, এই ঢুকতে শুরু করেছে আর কি। তো সবাই লক্ষ্য করুন নিয়ম, যে যেখানে আছেন, তাহলে প্রণাম সবাইকে করার দরকার নেই। দূর থেকে কি করলেন? নমস্কার করলেন। এই প্রণামটা তৃতীয় প্রণাম। কেন? এই প্রণাম কে করেছিল? দেখবেন দক্ষ রাজা, মানে আমাদের শিবের শ্বশুর দক্ষ রাজা যখন রাজসভাতে প্রবেশ করেছিল সবাই উঠে দাঁড়িয়েছিল, শিব কিন্তু দাঁড়ায় নেই। তাদের দক্ষ রাজার খুব অভিমান হয়ে গেল, আমাকে সবাই সম্মান দিল, আমার জামা তো সম্মান দিল না। কিন্তু শিব হলো পরম বৈষ্ণব, সম্মান দিয়েছে, ও দেখতেই পাই নাই। কি সম্মান দিয়েছে? ভোলানাথ কি করেছিল? ভোলানাথ ধ্যানমগ্ন অবস্থায় ছিল। ভোলানাথ যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিল, এদিকে তাকাবেন, ভোলানাথ যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিল তখন মনে মনে ভাবলো কে এসেছে, হঠাৎ চোখ মিলে তাকিয়ে দেখলো তার শ্বশুর মশাই। এটা করেছিল কিন্তু দেখে নাই। আপনি দূর থেকেই প্রণাম করতে হবে, এটা তৃতীয় প্রণাম। আর 4 নম্বর প্রণাম কোনটা বলুন তো? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, স্কিন টাচ প্রণাম। স্কিন টাচ মানে বুঝতে পেরেছেন?
কোথায় কোথায় এই স্ক্রিন টাচ প্রণাম, যত স্ক্রিন টাচ মোবাইল চালাচ্ছেন স্ক্রিন টাচ প্রণাম হয়ে যাচ্ছে। এ প্রণাম যে কে শেখালো তার কোনো ঠিক নাই। আর সব চাইতে দুঃখ কি, কালকে বলেছিলাম কিনা জানি না, হ্যাঁ কাল বলেছিলাম বোধহয় নাকি, এই প্যান্টের কথা বলেছিলাম, না 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 বলি নাই? ও আচ্ছা, আমার মাঝে মাঝে কি ইচ্ছা হয়, সবাই তাকিয়ে দেন, এদিকে তাকাবেন, হ্যাঁ সবাই একটু তাকাবেন আমার দিকে, যারা বসছেন তারা তাকাবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা তাকাবেন, আমার দিকে তাকাবেন। আমি যখন খুব ছোট ছিলাম তখন, এইদিকে এদিকে, আমি যখন ছোট ছিলাম তখন আগেকার যুগে বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, আমার অনেক বয়স্ক যারা আছেন তারা শুনতে এসছেন, আগে কিন্তু খুব একটা অভাব ছিল, খুব একটা মানে এখনকার মতো টাকা পয়সা মানুষের ছিল না। তখন কিন্তু জামা, আমাদের প্যান্ট ছিঁড়ে গেলে মা সেলাই করে দিত, খুব ছোটোবেলায়, এইদিকে দিকে ক্লাস ফাইভে পড়তাম, প্যান্ট ছিঁড়ে গেলে মা সেলাই করে দিত। তো সেলাই করলে কি করতাম, উঠবার সময় একটু হাতটাকে ধরে উঠতাম, কেন বলুন যদি আবার ফেটে যায়। আমি মাকে এখন বলি, মা যদি আমার এখনকার দিনে জন্ম হতো আর আমার সেলাই করার কোনো দরকার হতো না। এমন জিন্সের প্যান্ট উঠেছে দাদা, যার 25 জায়গা ফাটা, তার আবার দাম কত বেশি। এ কি যুগে পড়লাম আমরা, হ্যাঁ? আপনাদের তাও আসামে দেখতে পাচ্ছি না, একবার করে তাকাচ্ছি 2-4টা আছে নাকি, কিন্তু দেখতে পাচ্ছি না, থাকার না, ঠান্ডাতে পড়ে নাই, হাওয়া ঢুকে যাবার ভয়ে। তো লক্ষ্য করুন, 25 জায়গা ফাটা, তার আবার ডিজাইন বলে, এটা নাকি ডিজাইন। আগে পাগল লোকে পড়তো, এখন সব লোকে পড়ছে। তো সবাই লক্ষ্য করুন, আবার এখন একটা নিয়ম উঠেছে, চুল কাটা দেখেছেন, হানি সিং কাট। আমি একবার সেলুনে গেছি মাসখানেক আগে, তা আমি বসে আছি সেলুনে, সেলুন যিনি চুল কাটছেন তিনি আমার খুব ভক্ত, বলে প্রভু বসুন, একটু পরে আপনার চুলটা কেটে দিচ্ছি। এই দেখুন একজন এসেছে, 27 বছরের বাবা আর 4 বছরের ছেলে, মোটর সাইকেলে নিয়ে এলো, নিয়ে বলছে, ভান্ডারিকে বলছে, ভাই আমাকেও হানি সিং আর আমার ল্যারকাকেও হানি সিং, মানে আমাকেও হানি সিং, আমার ছেলেকেও হানি সিং করে দাও। এখন লক্ষ্য করুন মায়েরা, যখন চুলটা আমি দেখলাম মেশিনের মতো গড় 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 কি দিচ্ছে, আমরা আমাকে যদি দিয়ে দেয় তাহলে মুশকিল বটে। আমার দাদা আমি কাটবো না, আমি চললাম। বলে না না, আপনাকেই সব দেবো না, চিন্তা নাই, কারণ আমার আর বলা যাবে না তাহলে। সবাই লক্ষ্য করুন এইদিকে। তো হানি সিং কাট চুলটা হচ্ছে গোটাটায় চাঁচা, ওপরে এক গোছা চুল। তা আমি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তোমার মতো নকল হিন্দু ছেলেগুলো করছে, দরকার নাই, গোটা মাথাটা চেঁচে একটা শিখা রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে যদি করতে পারে। মানে হানি সিংকে দেখা পেলে আমি এই কথাটা বলতাম। তবে এই দেখুন ললিতা কি করলো মায়েরা, রাধারানী আস্তে আস্তে রাধারানী মাথায় কাপড়টা নিল। আপনাদের খুব আসামে একটা ভালো জিনিস কি বলুন তো, আসামে খুব ভালো জিনিস একটা দেখতে পাচ্ছি, মায়েদের কিন্তু মাথার কাপড় খুব সুন্দর আছে। দাদার দাঁড়াও বলতে দাও আমাকে। এইদিকে মায়েরা, আসামে একটা ভালো নিয়ম আছে বাবা, কি বলুন তো, এরা মাথার কাপড় সুন্দর নিতে পারে, অন্য জায়গায় পারে না। দাদারা বলছে ঠান্ডার ভয়ে নিয়েছে, আপনি যেমন নিয়েছেন, ঘরে গেলে দেখবেন কি হয়। দাদার আবার হাত তালি বাজছে, বলুন, আপনি বললে কাজ হবে, আমাদের বললে কাজ হবে না, আমাদের বললে গন্ডগোল আছে। না আমি সবার জন্য বলে যাবো, আপনার জন্য নয়। আচ্ছা মায়েরা, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স, মাথার কাপড় সত্যি খোঁপা, মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, এখন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নেয় না। কেন বলুন তো, যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে বর্দা বলতে শিখেছে সেদিন থেকে পর্দা আর নাই। কি জুত! আগেকার দেখবেন ভাসুর দেখলে কি সুন্দর, মেয়েরা কত এদিকে আগেকার আগে ভাসুর এলে দেখবেন মেয়েরা, মানে ভাসুর এলে ভাইয়ের বউ খুব মাথা নিচু করে বললো, ভালো আছেন দাদা। আর এখন ভাসুর এলে, কি ভালো তো, বাবা কি ভাব, কি জানো, ওর দিদি এসছে আর কি, ওর দিদি এলো আর কি ভাব। মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, কত অসভ্য জায়গায় পৌঁছেছি। ও বর্দা, তখন থেকে পর্দা গেল সরি। ওই জন্য আপনারা পর্দাটা মাথায় নেবেন, এটা আপনাদের লজ্জা, এটা সভ্যতা। যে মেয়ে পর্দা নাই, স্মৃতির সিঁদুরটা সুন্দর নাই। আবার স্মৃতির সিঁদুর আপনারা যারা লম্বা করে মাথায় নেবেন তার আয়ু বাড়বে স্বামীর, আর যারা খাটো নেবে তার আয়ু কমবে।
আর যারা সাইডে সিঁদুর নেবেন স্মৃতি বাদ দিয়ে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সাইড হবার চান্স থাকবে। ওই সাইডে কেউ নেবেন না, অন্তত স্মৃতিতে নেবেন। বাবারা মনে মনে ভাবছেন বলুন বলুন, আজকে যা বলবার বলে দিন, কারণ আমাদের বলবার কোনো চান্স নাই, গন্ডগোল বাড়িতে খুব। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ গোটা গায়ে চন্দন মেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে আমাকে তোমরা চিনতে পারছো না, আমি যে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ গো, ললিতা বলছে বেশ বেশ। আচ্ছা, রাত জাগলে মায়েরা চোখ মুখগুলো শুকনো শুকনো লাগে না তরতাজা লাগে, কোনটা লাগে? রাত জাগলে কি লাগে? চোখ মুখগুলো শুকনো না তরতাজা? একটা শুকনো শুকনো লাগে, আপনাদের লাগে, কিন্তু আমরা তো প্রত্যেক দিন রাত জাগি। কিন্তু সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বলছে তোমার মুখটা শুকনো শুকনো কেন? আসলে সারা রাত্রি চন্দ্রাবলীর কাছে ছিল, মুখ শুকনো থাকবে না। এই যে নীলতে পলসি মুখমণ্ডল, নীলতে পলসি মুখমণ্ডল, শিবতে পলসি মুখমণ্ডল, নীলত পলসি মুখমণ্ডল, ছামর কাহে ভেল, আজ নীলতে পলসি মুখমণ্ডল, ঝামর গাহে ভেল। কেন শোকা বলো, শোকা বলো, শোকা বলো, শোকা বলো, শোকা বলো, শোকা বলো, রসের বদন শোকা বলো, রসে বদন শোকা বলো, রসের বদন শোকা বলো। রথের বদন সখা বলো। তোমার মুখটা কেন শুকিয়ে গেল? বলছে ও কালকে রাত্রিতে আমার প্রচন্ড জ্বর। মানে গোবিন্দ চালাকি করছে, মানে চন্দ্রাবলী কুঞ্জে ছিল, একবারও বলছে না বাবা রে জানো ললিতা কাল সারা রাত্রি কি মদন জ্বর, এত জ্বর হলে কি মুখ কি আর ভালো থাকে? মুখটা কালো হয়ে গেছে, ওই জন্য আমার এই মুখটা কালো। আচ্ছা বেশ ঠিক আছে, বুঝে নিলাম। নখ নির্গত ক্ষত বক্ষসী, ক্ষত বক্ষসী, নখ নির্গত ক্ষত আজ বক্ষসী। নখনের ঘতে ক্ষত এই বক্ষসী। যে আপনাদের বলেছিলাম না চন্দন দিতে গিয়ে এখানে নখের আঁচড় পড়েছিল, বলছে নখ নির্গত ক্ষত বক্ষসী। হ্যাঁ, নখনির ক্ষত ক্ষত বক্ষসী, দেওয়াল কোন নারী, ওই দেখে নখনের ঘতে ক্ষত বক্ষসী, দেওয়াল কোন নারী। কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে, নখের আঁচড় কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে। ওদের নখের আচর কে দিয়েছে? এখন কৃষ্ণ মনে মনে ভাবছে চন্দ্রাবলীর কোনো কাণ্ডজ্ঞান নাই, আমার এখানে আঁচড় দিয়েছে, কিন্তু কি করে বোঝাও? ও তোমরা বুঝতেই পারো নি, কালকে সন্ধ্যাবেলায় আমার একটা বাছুর হারিয়ে গিয়েছিল, খুঁজতে খুঁজতে অন্ধকার হয়ে গেল, অন্ধকারে কাঁটার ঝোপে পড়ে গেলাম। আর ওই কাঁটার বলছে এটা নারী কাঁটা না পুরুষ কাঁটা। চন্দ্রাবলী আরও চালাক, নারী কাঁটা না পুরুষ কাঁটা? আচ্ছা বেশ বুঝলাম, সবই বুঝলাম। নীলাম্বর তুহু পহিরল, নীলাম্বর তহু পরে হরি, নীলাম্বর তুহু পহিরহি, নীলাম্বর তুমি পরিহরি, পীতাম্বর ছড়ি। আজ নীলাম্বর তহু পরে হরি, পীতাম্বর ছড়ি। তুমি কি রঙের শাড়ি পরো? মায়েরা বলুন তো, কৃষ্ণ কি রঙের শাড়ি পরে? হলুদ রঙের। আজকে কি রঙের? নীল রঙের পরেছে। বলি এটা কি তোমার দিদির শাড়ি? এটা কি তোমার দিদির শাড়ি? এটা কি তোমার দিদির শাড়ি? এটাকে তোমার দিদির শাড়ি। বলো বলো বংশীধারী, এটা কি তোমার দিদির শাড়ি? বলো বলো বংশীধারী, এটাকে তোমার দিদির শাড়ি। কৃষ্ণ বলল আসলে তা নয়, দাদা বলায়ের শাড়িটা আমি পরে এসেছি। দাদা বলায়ও নীল রঙের শাড়ি পরতো, চালাকি পেয়ে গেছে। বলছে দাদা বলায়ের শাড়িটা আমি পরে এসেছি। বলছে তাই নাকি? আচ্ছা সব বুঝলাম, কিন্তু সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীর দাসী পদ্মা হাটে হাঁড়ি ভাঙবার জন্য চটে চলে এসেছে। ও বলতে এসেছে রাত্রিবেলায় কোথায় ছিলে তুমি? এখন যখন বারবার করে ভুল বারবার করে সংশোধন করে দিই, বারবার আস্তে আস্তে বারবার করে সংশোধন করছে, মানে বোঝাবার চেষ্টা করছে, সেই সময় চন্দ্রাবলীর দাসী পদ্মা চলে এসেছে। এসে বলছে, কৃষ্ণ বলছে চুপ করো চুপ করো। পদ্মা বলছে আমি তোমার খাই না পড়ি, আমি চুপ করবো? বলে আমি কিছু বলার জন্য এসেছি। বলে তোর আস্তে আস্তে বলো। তো বলছে আমি জোরে বলবো। তাহলে তোমার কি গেল? আমি বলবো। বলে কি বলবে? আস্তে বলো। এ তো দেখলো ফোঁড়া ফাটাতে চলে এসেছে। কেন বলুন তো? একেই তো ফোঁড়া, তারপর কি ফোঁড়া? বাবারে 20 ফোঁড়া একবারে চলে এসেছে আর কি। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ গো গোবিন্দ। বলে কি? কালকে রাত্রিতে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, চন্দ্রাবলীর চরণে যখন নুপুরটা পরাচ্ছিলে, তখন ওই নুপুরটা তুমি নিয়ে এসে রাধারানীকে দিয়েছো না কোথাও ফেলে এসেছো? এইবার রাধারানীর আর নেই কে? আপনি যদি কোনোদিন শোনেন যে আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোথাও ছিল, খবর পেলে মায়েদের মাথার অবস্থা কি হয়? আজকে রাধারানী তখন কি বলছে? এই যে এক কাজ কর, উঠে যেতে বলো গয়ুহার নামে নাই কোসো। নামে নাই কোসো। মায়েরা রাধারানী রেগে গেল, এই আমাকে ছেড়ে চন্দ্রাবলী কুঞ্জে উঠে যেতে বলো গয়ুহার নামে নাই কোসো। উঠে যেতে বলবো নামে নাই কোসো। এই যে
উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ, উনি কইলেন ধর্ম ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ, উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ। কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ। এ ললিতা, যখন ওর কেউ ছিল না তখন ছিলাম আমি, উঠানে যখন আর কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, আরে যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি। এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি। রাধার এত রাগ ধরে গেল আমাকে ছেড়ে চন্দ্রাবলীর কুঞ্জে। রাধা বললো এক কাজ কর, যেখানে বসে আছে ওই জায়গার মাটিটা তুলে ফেল, ওখানে তুলসী গাছের মাটি এনে দে, যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি, আজ যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি, যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি, যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি, এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি, উঠিয়া গেলে দেব ঝরা ঘাটে, এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি, দেব তোরা ঘাটে। এখনই মাটি এখান থেকে তুলে ফেলে দে। এত রাগ মায়েরা, অভিমান করে রইল রাধারানী, আর তাকালো না কৃষ্ণের দিকে। কৃষ্ণ তখন রাধাকে ছেড়ে চলে গেল অভিমান করে। রাধারানী এবং গোবিন্দের মধ্যে মান হয়ে গেল বাবা। তবে আপনাদের একটা কথা বলে যাই, আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, একটি মন্ত্র আমি শিখিয়ে দেবো, বলবো না বাদ দেবো। তাহলে বাদ দিয়ে দিই। বাহ বাবা রে বাবার, অন্য জায়গাতে মায়েরা বলেন বলুন বলুন যত গন্ডগোল তো ওনার সঙ্গে। এখন মায়েরা কিন্তু বলতে পারছে না, আপনারা বলছেন বলুন বলুন, কিন্তু মায়েরা সব বলছে তুই বল তুই বল তুই বল তুই বল, বলতে বল বলতে বল বলতে। কিন্তু আমি সব বুঝতে পারছি, মায়েরা বুঝতে। আচ্ছা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, আপনাদের কটা পদ্ধতি বলে দিই, একবারে মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, এইদিকে, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, কটা পদ্ধতি বলি, একবারে মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দেখবেন স্বামী স্ত্রী যদি অ্যাডজাস্ট করতে পারে, স্বামীর যদি 10,000 টাকা রোজগার হয় আর মাসে, আর স্ত্রী যদি 20,000 টাকা ফর্দ দেয়, তাহলে ঝগড়া হবার চান্স আছে। একবারে যা আছে স্বামীর তার চাইতে আপনাকে হিসাব করে নিতে হবে, যদি নিতে পারেন তবে ঝগড়া হবে না। তবে কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো, কোন দম্পতি, কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। তবে আর একটা নিয়ম আপনাদের বলে দিই, যদি কারো বাড়িতে ঝগড়া হয়, এই দেখুন, তাকান আমার দিকে তাকান, এই যে পাশে রয়েছে আমার ডান দিকে, এদের পাশের বাড়িতে একটি মেয়ে খুব ঝগড়া করছে। তো এ বলছে দাদা দেখো তো ঝগড়া করছে, কিছু ব্যবস্থা করো। তো বলো আমি আর কি ব্যবস্থা করব? গিয়ে জিজ্ঞেস করলাম, দিদি তুমি ঝগড়া করছো কেন, পাড়ার লোকে জড়ো হয়ে যাচ্ছে। তখন ও বলল আমার কোনো ঝগড়ার কারণ নাই, একটি মাত্র কারণ। বলে কি কারণ? প্রতিদিন রাত্রি 7টার সময় কাজ থেকে ফেরে, মাঝে মাঝে রাত 9টার সময় আসে, কোথায় থাকে, এতক্ষণ কোথায় ছিল? সন্দেহ, মেয়েদের দেখবেন সন্দেহ, তুমি এতক্ষণ, সব পুরুষের কাজ থেকে তোমার কি রাজকার্য ছিল? তুমি রাত্রি 9টার সময় ফিরছো। এখন স্বামী তখন 10টা বলে, তখন স্ত্রী 25টা বলে। আমি তখন বললাম কোনো চিন্তা নাই, তোমাদের আর ঝগড়া হবে না। বলছে 7টার সময় এলে দাদা আমার কোনো ঝগড়া নাই, আমি কিচ্ছু বলবো না, 9টার সময় এলে কিন্তু আমার মাথা গন্ডগোল হয়ে যায়। বললাম ঠিক আছে, তুমি এক কাজ করো, পাশের গ্রামে সাধু বাবা এসছে, তার কাছে যাও, দুজনে সকালবেলায় স্নান করে দেখবে সাধু বাবা তোমাদের ঝগড়া ভাঙিয়ে দেবে, কিচ্ছু হবে না। এখন সাধু বাবার কাছে গেছে, সাধু বাবা এখন কি করছে, মন্ত্র জপ করছিল। তখন সাধু বাবার কাছে গিয়ে স্বামী স্ত্রীতে দাঁড়িয়েছে, সবাই এদিকে তাকান, সকালে স্নান টান করেছে, স্মৃতি সিঁদুর নিয়েছে, লক্ষ্মী মেয়ের মতো, লক্ষ্মী স্বামীর মতো দুজনে গিয়ে বসেছে। তখন সাধু বাবা সব বুঝতে পেরেছে, জিজ্ঞেস করছে মা কি হলো? তখন মেয়েটি বলছে আর বলবেন না বাবা, খটর বটর লেগেই আছে। কি যেন ঝগড়া করতে জানো নাকি, খটর বটর লেগেই আছে। তখন সঙ্গে সঙ্গে সাধু বাবা বলছে মা কি নিয়ে ঝগড়া হয়? কিচ্ছু ঝগড়ার কারণ নাই বাবা, যেদিন 9টার সময় আসে সেদিন আমার মাথা খারাপ হয়ে যায়, 7টার সময় এলে আমার কোনো গন্ডগোল নাই, 9টার সময় এলে আমি 25টা বলে ফেলি, আমার মাথা ঠিক থাকে না। তখন তাড়াতাড়ি স্ত্রীকে বলছে কে বেশি ঝগড়া করে মা? তখন মেয়েটি বলছে কে আবার? তখন ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলেটা বলছে কে আবার? সাধু বাবা বুঝতে পেরেছে মেয়েটি বেশি ঝগড়া করে, মানে মেয়েরাই বেশি। বাবারা কিন্তু মাথা নড়িয়ে দিয়েছে।
আর যারা ডবল ডবল এসছেন তারা বাড়িতে গিয়ে বলবে তুমি মাথা নড়িয়েছিলে। হ্যাঁ। আমি সব দেখেছি, তুমি মাথা সহজে নড়াবেন না, নাহলে আপনাদের আবার মান হয়ে যাবে বাড়িতে গিয়ে। এখন লক্ষ্য করুন, যেই না বলেছি যে লক্ষ্য করুন এইদিকে দিকে, সাধু বাবা বলছে মা ছেলেটাকে বলছে তুই পালিয়ে যা, অসুবিধা নাই, ব্যবস্থা করে দিচ্ছি, ইশারা করে দিল, ছেলেটা পালিয়ে গেল। সাধু বাবা একটু মন্ত্রপুত জল নিল, নিয়ে মেয়েটাকে বলল মা যেদিন সন্ধ্যে 7টার সময় তোর স্বামী আসে ঝগড়া হয় না, 9টা এলে ঝগড়া হয়, এক কাজ করবি, যেদিন 9টার সময় আসবে দরজায় ধাক্কা দেবে, তোর মাথা খারাপ হয়ে যাবে, মাথা চঞ্চল হয়ে যাবে, 10টা জায়গায় 20টা বলে দিবি, সেদিন তুই একটু জলটা এই জলটা হাতে নিবি, এমনি করে হাতে ঢালবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? যদি কারো হয় তাহলে নিয়ে যাবেন, আমার কাছে জলটা আছে। যদি কারো ঝগড়া হয়, ঝগড়ার মুহূর্ত সাজছে, তখন কি করবেন? এইদিকে তাকান, তখন জলটা হাতে নেবেন, মুখে ভরবেন, গিলবেনও না ফেলবেন না, আর ঝগড়া হবার চান্স থাকবে না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন, তখন রাধারানী যখন কাঁদছেন, তখন বৃন্দে বলল রাই তুই কাঁদিস না, আমি তোর গোবিন্দ এনে দেবো। কিভাবে আনতে যাচ্ছে মায়েরা? এই দেখুন, জিতিকুঞ্জর গতি মন্থর কিভাবে যাচ্ছে, জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, গমন করত নারী, জিতিকুঞ্জর গতি মন্থর গমন করত নারী। ও মায়েরা, বৃন্দাদুতি যাচ্ছে, জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, গমন করত নারী, আজ গীতিকুঞ্জর গতি মন্থর গমন করত নারী। ওই যে যা বট তত বংশী বট বনহি বনহেরি, যা বট তত বংশী বট বনহি বনহেরি, যা বট তত বংশী বট বনহি বনহেরি, বংশী বট বনহি বনহি। এই যে খুঁজে খুঁজে যাই গো দুতি, খুঁজে খুঁজে যাই গো দুতি, খুঁজে খুঁজে যাই গো দুতি, খুঁজে খুঁজে যায় রে দুতি, প্রাণ গোবিন্দ কোথায় আছে, খুঁজে খুঁজে যাই গো দুতি। গোবিন্দ কোথায় আছে, খুঁজে খুঁজে যায় রে দুতি। দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে, দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে। দেখে শ্রীদাম সুদাম মধুমঙ্গল, শ্রীদাম সুদাম মধুমঙ্গল, শ্রীদাম সুদাম মধুমঙ্গল, শ্রীদাম সুদাম মধুমঙ্গল, বনহি বনহি হেরি গো, বনহি বনহি হেরি। পায়ে একবার মাথায় কাপড়টা নিন, একবার করজোরে বসুন, দেখুন বিন্দে কি বলছে। বিন্দে যখন চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে কৃষ্ণ, আচ্ছা বিন্দে তুমি কোথায় যাচ্ছ? বলে আমাদের রাধারানী মান করেছি, তার জন্য ফুল নিতে এসেছি, আমরা ফুল নিতে এসেছি, আমরা ফুল নিতে এসেছি। ফুল নিতে এসেছি। কেন? মান দেবীর পূজার লাগি ফুল নিতে এসেছি, মান দেবীর পূজার লাগি ফুল নিতে এসেছি। কৃষ্ণ বলছে আমি তো কৃষ্ণ ফুল, আমায় নিয়ে চলো। বলছে না না, ও ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ও ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ফুলের বোটা খসে পড়ে আছে, ফুলে পূজা হবে না, বোটা খসে পড়ে আছে, ফুলে পূজা হবে না। এই তোমাকে নিয়ে যেতাম কিন্তু নিয়ে যাব না। বলে কেন? আমাদের রাধারানী মান করেছে কালো দেখবে না, কালো কালো, তুমি তো কালো কালো দেখবে না, মান করে বসে আছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে তোমাদের রাধারানী কালো দেখবে না? বলো তো, বৃন্দাবনের তমাল কালো তারে কি করিবে বলো, বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো,
তুমি যে বলছো বৃন্দাবনে কালো দেখবো না, বৃন্দাবনে তমাল গাছটা কালো, কি করবে? বৃন্দাবনের তমাল কালো তারে কি করিবে বল, বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বল, বৃন্দাবনের তমাল কালো তারে কি করিবে বলো। বৃন্দাবনের তমাল কালো তারে কি করিবে কি বল। বললো? আমি চন্দন দিয়ে লেপবো, চন্দন দিয়ে লেপবো, আমি চন্দন দিয়ে লেপবো, আমি চন্দন দিয়ে লেপবো, বৃন্দাবনের তমাল গাছকে চন্দন দিয়ে লেপবো, বৃন্দাবনের তমাল গাছকে চন্দন দিয়ে লেপবো, আমি বৃন্দাবনের তমাল গাছকে চন্দন দিয়ে লেপে দেবো। বলছে বেশ ঠিক আছে, মানলাম। যমুনারে জলে কালো তারে কি করিবে বল, আজ যমুনার জল কালো তারে কি করিবে বলো, বলছে যমুনারে জলে কালো তারে কি করিবে বল। যমুনার জলে কালো তারে কি করিবে বল, বলছে আমি জল আনতে যাব না, জল আনতে যাব না, জল আনতে যাব না, জনান্তে যাব, ওই যে যমুনারে কুলে আরে জল আনতে যাব না। যমুনারে কুলে আজ জল আনতে যাব না। বেশ বেশ, এবার বলো, এবার বলো, রাধা রানীর কেশ কালো তারে কি করিবে বলো, রাধা রানী কেশ কালো তারে কি করিবে বলো, রাধা রানীর কেশ কালো তারে কি করিবে বলো। রানী কেজি কালো তারে কি করিবে বল, রাধা রানীর চুলগুলো কালো, তাকে কি করবে? কেশ মোড়াইয়ে দেব গো, কেশ মোড়াইয়ে দেব গো, কেশ মোড়াইয়ে দেব গো, কেশ মোড়াইয়ে দেব গো, ওই যে রাধা রানীর কেশগুলো মোড়াইয়ে দেব গো। রাধারানীর কেশগুলো মোড়াইয়ে দেব গো। মায়েরা, পুরুষ মানুষ চুল কেটে দিলে, মস্তক মুন্ডন করলে ভালো লাগে, কিন্তু মেয়েদের ভালো লাগবে? আচ্ছা বলো তো, আমার কোনো অসুবিধা নেই, আমাদের রাধারানী তা করতে রাজি আছে। বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বল, আজ বৃন্দাবনে কোকিল কালো তারে কি করিবে বলো, বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বল। বৃন্দাবনে কোকিল কালো তারে কি করিবে বল, কি করব? তাকে তারাইয়ে দেব গো, তারাইয়ে দেব গো, তারাইয়ে দেব গো, তারাইয়ে দেব গো, ওই যে বৃন্দাবনের কোকিলগুলো তারাইয়ে দেব গো। বৃন্দাবনের কোকিলগুলো তারাইয়ে দেব গো। আচ্ছা বেশ, মানলাম, সব মেনে নিলাম। নয়নের তারা কালো তারে কি করিবে বল, নয়নের তারা কালো তারে কি করিবে ওই যে বলো, নয়নের তারা কালো তারে কি করিবে বল। নয়নের তারা কালো তারে কি করিবে বল, তাকে কি করব? উপরে ফেলে দেব গো, উপরে ফেলে দেব গো, উপরে ফেলে দেব গো, ফেলে দেব গো, নয়নের তারাগুলো উপরে ফেলে দেব গো। নয়নের তারাগুলো উপরে ফেলে দেব গো। ও মা, নয়নের তারা যদি উপরে ফেলে দেওয়া হয় তাহলে কানা হয়ে যাবে। আমাদের কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। কানায় ভালো, যেই না বলছে কানাই ভালো, তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো, তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো, তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো। তোমাদের যদি কানায় ভালো তবে আমায় নিয়ে চলো। বেশ বেশ, একটু উলুধ্বনি দেবেন, করজোরে বসবেন। একটু আমাদের কমিটির ছেলেরা একটু আমাদের সম্মান দিতে চান। আমরা তো শেষ জায়গায় পৌঁছে গেছি, কিন্তু একটা সুন্দর একটা কতগুলো তত্ত্ব বলবো, আপনাদের সামনে একটু মনোনিবেশ করে শুনবেন। সুন্দরভাবে তালি দিয়ে এত সুন্দরভাবে ছন্দে ছন্দে আমাদের বলাবো, আপনারা শুনবেন। শুধুমাত্র একটু উলুধ্বনি দিন, একটু সম্মান দিতে চাই প্রেমসে। এখানকার প্রেসিডেন্ট আছেন, আমাদের সুজনবাবু আছেন, আরও কর্মকর্তা, সকলের নাম আমি জানি না, বড় বড় ব্যবসায়ীরাও আছেন এখানে। তো সকলের মুখ আমার পরিচিতি, কিন্তু নামের সঙ্গে পরিচিতি নাই। খুব ভালো লাগলো এখানে এসে, আমার খুব সুন্দর লেগেছে, খুব খুশি আজকের হৃদয় আমার, কারণ এই জায়গাতে এত সম্মান পেলাম, ভালোবাসা পেলাম। একবার এদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, এই অনুষ্ঠান যেন এনারা বহুদিন যাবৎ চালাতে পারে, বছর বছর সুন্দরভাবে চালাতে পারে। নিতাই গৌর হরি হরি হরি। রামকৃষ্ণদেব একটা বাণী, একবার বসে বসে সবাই মিলে একসঙ্গে বসে বসে শান্ত মনে সবাই মিলে, শেষ যার ভালো সব তার ভালো, সবাই মিলে রামকৃষ্ণ বাণী একসঙ্গে, হাতে করো কাম, একসঙ্গে তালে তালে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে এই গানটি শেষ গান, সবাই হাত তুলবেন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি, ও যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আপনার বাড়িতে ঝাঁট দিচ্ছেন, এই দেখুন, হরে কৃষ্ণ নাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তালি দিয়ে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি।